আর এমসিকিউ হবে, হ্যাঁ। বুক নাম্বার 14, টেস্ট 1। তো এগুলিতে যাওয়ার আগে আমরা হচ্ছে রুলসটা একটু শিখে নেই, যেগুলো কি কি হয়। হ্যাঁ, রিডিং প্যাসেজ হ্যাজ 7 প্যারাগ্রাফ, A to G। এনবি মানে যেটা আমরা বলি কি বিশেষ দ্রষ্টব্য আর কি, ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দ্যান ওয়ান্স, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। হুম। মানে এই ইনফরমেশনটা এ থেকে জি এর মধ্যে কোনটার সাথে মিলে আর কি, যেমন হেডিং ম্যাচিং আমরা করেছিলাম না, অমনটা আর কি। সে এখানে এখানে কিছু কমন রুলস আছে যেগুলো আমরা আগে এক্সপ্লেন করে নিই একটু। এখানে যদি যাই, ভাই এটা টেস্ট কত? টেস্ট 14 এর? প্যাসেজ 2। ও আচ্ছা, টু। আপনার কাছে 15 বই নেই, হ্যাঁ। টেস্ট অন প্যাসেজ 2, that's it, ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন্স। বই আমি নিয়ে আসছি ভাইয়া, বাকি যা ছিল। তাহলে ভেরি গুড। ওকে। এখানে যদি খেয়াল করেন, দিস কোয়েশ্চেন্স আস্ক ইউ টু ম্যাচ স্পেসিফিক পিসেস অফ ইনফরমেশন। এখানে কি কি হতে পারে, যেমন ফ্যাক্টস, রিজনস, এক্সাম্পলস, ডিসক্রিপশনস। ভাইয়া বইটা কি 15 না 14? 14। 14 টেস্ট টু তে তো পাইতেছি না। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি আবার ভুল বললাম নাকি। হ্যাঁ, এই যে 14 টেস্ট অন প্যাসেজ 2, ইনফরমেশন ম্যাচিং, এই যে আছে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেস্ট অন প্যাসেজ 2, ঠিক আছে, তার মানে কি ভুল বের করলাম নাকি। হুম হুম, ঠিক আছে এবার। ওকে। কারণ আমাদের তো হেডিং ম্যাচিং অনেকগুলো ক্লাস হয়েছে, এখন হচ্ছে যে ইনফরমেশন ম্যাচিং, আর হচ্ছে আর একটা এই যে এমসিকিউ। চুজ এই টাইপের এমসিকিউ। আমাদের করা হয়েছিল না, যেগুলি বললেন, এখন এগুলো নিয়ে আলোচনা হবে। হুম। হেডিং ম্যাচিং তো বেশ ভালো করেছেন, এটা তো ভালো করবেন। হেডিং ম্যাচিং সুবিধাটা কি ছিল, যে একটা ABCD পড়লাম, মিলালাম, হয়ে গেল। আর এখানে কি উল্টো, এগুলোর সাথে আবার কোনগুলো মিলে, এগুলো হচ্ছে কোনো রুলস ব্রেক করবে, মানে রুলস মানবেই না, হুম একই প্যারা দিবে। এখানে থাকতে পারে ফ্যাক্টস নিয়ে রিজনস, এক্সাম্পল, ডিসক্রিপশন, এমন কিছু থাকবে। হ্যাঁ, টু দ্য কারেক্ট প্যারাগ্রাফ ABCD এমনটা। ফর এক্সাম্পল যেমন দিলাম যে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, এমন টাইপের কিছু একটা আসবে। যেমন আর রিজন হোয়াই দ্য হুম প্রজেক্ট ওয়াজ ডিলেড, তাহলে এখানে মেন কাজ কি, রিজন, এটা কেন প্রজেক্ট ডিলেড হয়েছিল, এমনটা। নাম্বার 2, মেনশন অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তাহলে আসলে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা হচ্ছে মেন একটা কাজ, ফ্রম দ্য গভর্নমেন্ট। হুম। অ্যান এক্সাম্পল দিতে বলছে, কিসের এক্সাম্পল, যে হাউ লোকাল পিপুল বেনিফিটেড, সোজা কথা, লোকাল পিপুল বেনিফিট। একটা কিভাবে আনসার আসবে, একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট কোথা থেকে, আর একটা হলো রিজন, ঠিক এইভাবে আসবে। হুম রোল নাম্বার 1, এটা হচ্ছে কি করে, কোনো ওয়ার্ডার ফলো করবে না। দিস স্টেটমেন্টস ডু নট ফলো দ্য ওয়ার্ডার অফ দ্য টেক্সট, মানে সব উল্টাপাল্টা, কোনো কিছু রুলস হুম মানবে না, কোথায় আছে জানি না। ইউ মাস্ট স্ক্যান দ্য হোল প্যাসেজ কেয়ারফুলি, এটা একটা ক্যাচাল। ওয়ান অর মোর আনসার্স হুম থাকতে পারে একই প্যারাগ্রাফে, এটা যদি একটু খেয়াল রাখেন আপনি। এটা মানে একই এতে বা বি এবং সি দিয়ে কি দুটো আনসার থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা করতে গেলে দেখা যায় একে জি জি, প্যাসেজের মধ্যে দুইটা, কিন্তু আমরা যে চিন্তাও করি না। হ্যাঁ হ্যাঁ, একটাই তো হার্ডলি বের জি, জি। করি। এই জন্য হচ্ছে বলেছে এই যে এটা, এই জিনিসটা মনে রাখতে হবে, কোশ্চেনে কি বলছে, এটা না পড়ে অনেকে ধরা খায়, যে আরে আমি তো বুঝি নাই, হুম এমনটা। তাহলে এটা একটা রুলস কেন, সাম প্যারাগ্রাফস মে কন্টেন নো হুম আনসার এট অল, এই একটা আরেকটা প্যারা। আপনি সুন্দর করে হুম পড়েন, ওই প্যারায় কোনো আনসারই নাই, কিছুই নাই। এইটা একটু কি, প্যারাফ্রেজিং, দ্য ওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন্স আর নট এক্স্যাক্টলি দ্য সেম, যেটা আমরা ট্রু হস নট গিভেন এ গ্যাপ ফিলে শিখেছে, যে এক্স্যাক্টলি মিল থাকলে সেখানে আনসার নাই, আমাদের কি করছে, ধোকা দিবে। এখানেও সেম, এক্স্যাক্টলি। জি, দ্য আইডিয়াস আর, এক্স্যাক্টলি কথাটা থাকলে। হ্যাঁ, সেম সেম থাকবে, এটা থাকবে।
স্ক্রিনশট দিয়ে দিই। এটা শুধু হচ্ছে প্যারাফ্রেজ না, রিপ্যারাফ্রেজ তো থাকতে পারে, কিন্তু সেম সেম থাকলে আপনি ধরবেন ওখানে আনসার নেই, এটা একটা ট্র্যাপ। এটা একটু খেয়াল রাখতে হবে। এবার আপনাকে কি কি জিজ্ঞেস করতে পারে, এগুলো জিজ্ঞেস করতে পারে যে এক্সাম্পলস কি দিছে বের করেন, বা এভিডেন্স প্রমাণ আছে কি, রিজনস আর কজেস কারণগুলো কি, ডিসক্রিপশনস আর কম্পারিজনস। আর কম্পারিজনস আনসার তো খুব ভালোভাবে বের করা শিখে নিয়েছেন, খুব দ্রুত শিখেই ফেলছেন। আর হুম। ইফেক্ট যেটা আছে, রিজনস, এটাও করে ফেলছেন। ওপিনিয়ন, মতামত, ফাইন্ডিংস, কি কি সমস্যা, এগুলো আমাদের শেখা শেষ। কিন্তু এখন বের করতে হবে কি, হুম। সেটা হচ্ছে আমাদের মেন কাজ। ফোকাস অন আইডিয়াস নট জাস্ট ওয়ার্ডস, যেটা আপনি এর আগে ওয়ার্ড। আগে শিখেছেন। আমরা আইডিয়া নিব, আমরা কি করব, আইডিয়া নিয়ে জি। চিন্তা করবো। আইডিয়া নেই। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, কি লেট। ধরনের কোনো স্যার কি structure? কি নিয়ে ডিসকাস হচ্ছে স্যার? আমি তো এখন ঢুকতে পারি নাই। আমি তো এখন দেখলাম, বলা যাবে না। দেখলাম তো 4-5 জন আসছে, এক্সট্রা আসছে কেমন নাকি, বলা যাবে না, হ্যাঁ। আচ্ছা, আমি দেখলাম সময় আমি এতক্ষণ করেছেন। জয়েনই করতে পারি নাই, শুধু ও করছি। তাহলে সমস্যা, আমি তো মনে করি জয়েন করেছেন। এটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, আর হচ্ছে আপনার ওই যে এমসিকিউ, মানে 14 বুক, টেস্ট নাম্বার 1, প্যাসেজ 2। ওই যে 15 ছিল না, এই জন্য এটা স্টার্ট করছিলাম। ওকে, 14 বুক, টেস্ট 1, প্যাসেজ 2। মানে আজকেরটাও প্যারা দিবা আমি খুব। ওই বইগুলি যেগুলি বাকি ছিল 20 পর্যন্ত নিয়ে আসছি। ও তাহলে তো হয়ে গেছে, তাহলে এখন থেকে যে কোনো বই স্টার্ট করতে পারি বললে, ওকে, গুড। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এটা 14 বুক টেস্ট কত? টেস্ট 2, টেস্ট ওয়ান, সরি, টেস্ট 1, প্যাসেজ 2। প্যাসেজ টু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে ওকে টেস্ট 1, প্যাসেজ 2, ওকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পাইছি। আচ্ছা, ওকে। তাহলে ফোকাস অন আইডিয়াস, যেটা আমাদের কাজ, আমাদের আইডিয়াতে ফোকাস করব, নট জাস্ট ওয়ার্ডস, কারণ ওয়ার্ডস দিয়ে আমাদের ধোকা দিয়ে দিবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। সো ডোন্ট ম্যাচ জাস্ট বাই স্পটিং সিমিলার ওয়ার্ডস, যেটার সাথে আমরা আগে থেকে পরিচিত আছি। আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস, এটা হচ্ছে মেন কাজ। হাউ টু সলভ দ্য স্টেটমেন্টস কেয়ারফুলি, কেয়ারফুলি তো পড়ি আসলে, স্পেশালি কি পড়তে হবে, যেটা বলেছে হুম। আন্ডারলাইন কিওয়ার্ডস। আমরা আগে থেকে জানি, নেমস, ইয়ার্স, সাবজেক্টস, অ্যাকশনস, ডেটস, প্লেস, অ্যাকশন। এগুলো আমি সব অ্যাড করছেন, এগুলো আপনি জানেন। হুম, এমনটা। আচ্ছা, তাও লিখে দিন। হুম, নেমস, প্লেস, ডেটস, অ্যামাউন্ট, যেগুলো আপনি জানেন, এর আগে আমরা হয়েছে, তাও একটু লিখে দিচ্ছে আবার এগুলো। থিঙ্ক অ্যাবাউট হোয়াট টাইপ অফ ইনফরমেশন ইউ আর লুকিং ফর। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলে থাকি, যে আপনি কি খুঁজছেন আসলে। আপনি কি কারণ খুঁজছেন, নাকি এক্সাম্পল খুঁজছেন, নাকি ডিসক্রিপশন খুঁজছেন, নাকি সলিউশন খুঁজছেন, নাকি প্রবলেম খুঁজছেন, কি খুঁজছেন? সেটা যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু আনসারটা পাবেন না। হুম। প্রবলেমস, যেটাকে আমরা বলি কি, সরি, ফাইন্ডিংস, ডেটস, ফাইন্ডিংস এর যে হয় না, হয়েছে ফাইন্ডিংস মাঝখানে। মানে কিছু জিনিস পেয়েছে আর কোনো সলিউশন নাই, কেমনি কি সমস্যাগুলো, কি অবস্থা, যে আমরা এই কাজ করি, এগুলো ফাইন্ডিংস পেয়েছি, ওই যে এমনটা। স্পেলিং বানানটা, মিস্টেক হয়েছে, সেটা স্পেলিংটা। বলছি। এই ফাইন্ডিংস, ফাইন্ডিংস। আবার আর থাকে এইচ এ আর ডি এলিয়েন্স, আর আর থাকে হার্ডলস। হুম, স্যার ফাইন্ডিংস এর স্পেলিং মিস্টেক হয়েছে, সেটা বলছিলাম। ও আচ্ছা, স্পেলিং খেয়াল করি না, এদিকে কিবোর্ডে তাকাই লিখছি ধুম করে, তো কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, ফাইন্ডিংস, ডেটস, নেমস, জি। হার্ডলস। হার্ডলস মানে যেগুলো যে আপনার প্রবলেমস আর কি। আপনি কি খুঁজছেন এটা যদি না বোঝেন, তাহলে হুম। কিন্তু হবে না। নাকি আপনি খুঁজছেন যে হাউ টু গেট সামথিং, এসটিএইচ, হ্যাঁ, এসটিএইচ মানে সামথিং, আর সেটা আবার পরে না বুঝতে না আরেক যন্ত্রণা, হুম। তো বুঝেন, এটা সামথিং বলে এটাকে। সামথিং। হ্যাঁ, গেট সামথিং মানে আপনি হাউ টু হুম। গেট সামথিং, এই বিষয়ে খুঁজছেন। এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আনসারটা খুব দ্রুত পাবেন।
তার মানে কি আপনি স্ক্যানিং করতে করতে পেয়ে যাবেন। আর যদি মনে করেন আমি এটা বুঝছি না কি খুঁজছি, তাহলে খবর আছে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এইগুলো। এমন অনেক সেন্টেন্স থাকে ভাইয়া, বোঝা যায় না। হ্যাঁ, এই জন্য আস্তে আস্তে বোঝা যাচ্ছে। আমরা জাস্ট আন্ডারলাইন করে নেব, যেটা আপনি হচ্ছে ট্রু ফলস নট গিভেনে করেছিলেন, হেডিং ম্যাচিং এ করেছিলেন, সেই বিষয়গুলোতে আপনাকে হেল্প করবে অনেক ভালোভাবে। এই যে ভাইয়া আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি না, জি, জি। উইদাউট ক্লু ইটস রিয়েলি ইজি, বাট উম, যখন উইথ ক্লু করি ওই ক্লু দেওয়াটাই টাফ এটা আসলে। কারণ ওই যে রিপ্যারাফ্রেজ করছে, এই যে এখানে আসছে ওরা ফাজিলরা, তখন কি করেছে, ওই যে রিপ্যারাফ্রেজ করছে, যখন প্যারাফ্রেজ করছে না তখন আবার করছে রিফ্রেজ করছে। এই এই জন্য কঠিন, মানে ওই ওয়ার্ডটা প্যাসেজে থাকবে না উইথ ক্লু, যেটা এই জন্য সমস্যা হয়। হ্যাঁ, আর যেটা উইদাউট ক্লু কি মানে একটা সমস্যা। ওইটা যা লেখা আপনি তাই বসাবেন, এটা এই জন্য খুব ইজি হয়। হুম, এমনটা। এরপরে স্কিম অল প্যারাগ্রাফস কুইকলি। কুইকলি যাব কিন্তু ভালো করে পড়তে পড়তে, যেটা আমরা জানি নেমস, প্লেস, ডেটস, অ্যামাউন্ট, কম্পারিজন, এগুলো দেখে চলে যাব। গেট আ জেনারেল আইডিয়া অফ দ্যাট ইচ প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট। স্ক্যান ফর কিওয়ার্ডস অর সিনোনিমস, ওটা আমরা আগে থেকে জানি। রিড দ্য সেন্টেন্স অ্যারাউন্ড ইট। এবার কি 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 পড়বো, কতটা সেন্টেন্স পড়বো, দেখেন 1 থেকে 2 লাইনের মধ্যে আমরা মোটামুটি আনসার পেয়ে যাই কিওয়ার্ডস পাওয়ার পর পরে। আমরা কিওয়ার্ডসটা পড়ার 2-1টা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা কি মোটামুটি আইডিয়া পেয়ে যাই এবং আনসারটা থেকে যায়, খুব বেশি ঝামেলা করে না। মানে যখন আমরা কয়েকটা ওয়ার্ড মানে হুম। প্যারাফ্রেজ করতে পারি, যে ওয়াও এটা তো মিলছে, সিনোনিম, এমনটা। এবার যেটা আমাদের ওই যে ম্যাচ অ্যান্ড মার্ক করে যেতে হবে, সম্ভাব্য যেগুলি ওয়ার্ড আমাদের কাছে মনে হবে আমরা জাস্ট আন্ডারলাইন করে দেখে এভাবে চলে যাব কোশ্চেনের পাশে যে কি বললো পড়তে গিয়ে। এবার কমন ট্র্যাপস কি করবে, জাস্ট একবার হিন্ট দিয়ে দিচ্ছে, আপনি এর আগে জানেন। ম্যাচিং জাস্ট বিকজ অফ সিমিলার ভোকাবুলারি, যেটা আপনি আগে থেকে জানেন, মারাত্মক ট্র্যাপ। এটাতে অনেকেই ধরা খায়, সেম সেম পায়, ওয়াও আনসার পেয়ে গেছে, পরে ধরা। আসলে দেখতে হবে কি আমাদের মিনিং। এবার হুম। অ্যাজুমিং ইজ প্যারাগ্রাফ হ্যাজ অন আনসার অনলি, এটা আর একটা সমস্যা, যে আমরা মনে করি প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা অ্যান্সার থাকবে, আসলে যে টুক করে দিয়ে দিয়েছে একটার বেশি, ওই হুম, দুইটা আছে, হ্যাঁ, একটা দুইটা আছে। শুরুতে একটা শেষে এরকম থাকে। জি, এই জিনিসটুকু আমাদের মনে রাখতে হবে, নাহলে আবার ধরা খাবো। এরপরের ট্র্যাপ, ইগনোরিং সিনোনিমস, প্যারাফ্রেজেস ইন দ্য টেক্সট, এগুলো আমরা খেয়াল করতে চাই না, যে থাক, আর এ তো সিনোনিম থাকার কথা না, সেম সেম থাকবে, ব্যাস পুরোটা ধরা। এই ট্র্যাপ গুলো থেকে বেঁচে থাকতে হবে। পরেরটা, এটা সবাই সমস্যা ফেস করে, স্পেন্ডিং টু লং অন অন কোয়েশ্চেন, যেটা আপনাদের বলেছিলাম একটা হুম। কোশ্চেন অনেকক্ষণ হয়। সময় ব্যয় করা। আপনাদের আমি বলেছি 1.5 মিনিট, যাবে না। 2 মিনিটস, এর বেশি গেলে আপনি আর আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন না, প্যাসেজ 1-2 দিয়ে শেষ হয়ে যাবে, 3 আর যেতে পারবেন না। এই জন্য বলেছিলাম কি এমন করলে তো ভাইয়া বোঝাই যায় না, না, এটা একদম পরীক্ষা একটু একটু শিওর, ঠিক শিওর আছে। হতে একটু টাইম লেগে যায়। না, এটা হচ্ছে আমরা এখন সময় নেবো 2 ঘন্টা একটা প্যাসেজের, সমস্যা নাই, কিন্তু ওই যখন বললাম যে টাইম দেখে দিবেও, এই যে টাইম দেখে যখন পরীক্ষা দিব, তখন কখনোই কোনোভাবে আমরা কি করব না, এক্সট্রা সময় নেব না, কোনোভাবে না। হুম। আমরা এখন কি করব, একটা কোশ্চেনের আনসার বের করতে গিয়ে 1 ঘন্টা নিব, সমস্যা নেই, 1 আওয়ার, কারণ আমরা এখন শিখছি। হুম। কিন্তু যেই আমি ওই যে গত হুম। ক্লাসে নিলাম, ওই সময় আপনার ওই এসব আর চলবে না। রুলস রুলস কি, 1.5 মিনিট শেষ। আবার পরে ব্যাক আসবো সময় থাকলে, নাহলে আধা ও, শেষ। ওটা আপনার জন্য না। আর বলেছিলাম কি, দিস ইজ নট ফর মাইন্ড, এই রুলসটা পৃথিবীর সব থেকে সোজা কিন্তু মানা কঠিন, বলেছিলাম এটা আপনাকে মেনে নিতে হবে। হুম। হুম। দিস ইজ নট ফর মাইন্ড, ও এই প্রশ্নের আনসারটা তো আমার না, দিয়ে আরামসে একটা স্মাইল দিয়ে চলে যেতে হবে। But where says why it's not mine? All is mine. হ্যাঁ, এই অল ইজ মাইন করতে গিয়ে আপনি আর পরীক্ষা দিতে পারবেন না, কারণ আপনার লেভেল এখন আছে 6.5। ঠিক আছে, তো এখন আপনি যদি বলেন যে না, 9-এ গেছে, 8-এ গেছে, তাহলে আপনি ওই যে নট ফর মাইন বলতে পারবেন না, দরকার নেই এটা। আপনি একদম মুখস্থ প্লিজ, রিকোয়েস্ট, নাহলে পরীক্ষা দিতে পারবেন না। যে এই মাসে 2 জন দিয়েছে। ভাইয়া দেখেন, হুম, রিডিং কি হয়েছে ওদের, রেজাল্ট দিছে? রেজাল্ট দেয়নি, আর কয়দিন বাকি আছে। একজন 6.5 পাবে, আর একজন 6 ঠিক মতো হয় না, তাও জোর করে পরীক্ষা দিয়েছে, ওই যে সেমিস্টার ড্রপ দিতে যাচ্ছে না, মানে এটা পারবে না, পরের সেমিস্টারে যাবে না, এই সেমিস্টারে যাবে, পাগল হয়ে গেছে। ও,
বাই দ্য ওয়ে। হুম। পরেরটা, এই কোশ্চেনগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এখানে একটা দিল যে দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেড বিকজ দ্য লোকাল গভর্নমেন্ট ফেল টু অ্যাপ্রুভ দ্য প্ল্যান ইন টাইম। তাহলে এখানে কি ডিলেট করছিল এবং সেখানে বিকাশ দিয়েছে, আপনি যদি খেয়াল করেন এটার কারণে এমন হয়েছে। ওই এর আগে যেটা পড়েছিলাম, যে হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স আর রিজনস। আচ্ছা স্যার, হ্যাঁ, জি। মানে কিছু মনে করেন না, আমি এখন এগুলো পড়ি নাই তো ধরি নাই, এই জন্য জানি না। জি। আমরা যেমন এর আগে করছি হিডিং ম্যাচিং, ট্রু ফলস, নট গিভেন, তারপর গ্যাপ ফিলিং। এখন আমরা যেটা শিখতেছি এটার নাম কি? এটার নাম তো হয়তো ফার্স্টেই বললাম, ইনফরমেশন ম্যাচিং। নাম শুনি নাই। ও ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। ইনফরমেশন ম্যাচিং। আর একটা হচ্ছে এই যে এটাকে এমসিকিউ বলতে পারে। এটাকে আমরা কি বলবো? এমসিকিউ। মানে এটা ধরেন এমসিকিউ। বলছে এই দুটো আচ্ছা। ইনফরমেশন কোথায় দেয়া আছে। আপনি দেখেন 1 2 এটা লিসেন নিয়ে 5 থাকে বেশি। দেয়া আছে, এর মধ্যে কোন দুটো হচ্ছে, বলছে হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর মেড ইন দ্য টেক্সট অ্যাবাউট দ্য আমস্টারডাম বাইক শেয়ারিং স্কিম অফ অত 1999। এই সালে বাইক 1999। কি বলেছে। আমরা এখন এখানে কিচ্ছু পড়বো না, পড়লে কনফিউশনে চলে যাবো। আমরা পড়বো কোথায়? প্যাসেজে গিয়ে আমস্টারডাম খুঁজবো। এই আমস্টারডাম খোঁজার পরে বাইক শেয়ারিং এ স্কিমে এত সালে কি কি বলেছে আমরা পড়ে এখানে মিলাবো। এবার আপনি কি হবে এখানে মিলাতে আচ্ছা। এসে, আপনি দেখবেন হুবহু দুটো কাছাকাছি দেয়া এবং কোনো ইনফরমেশনই নেই, পাগলামির মতো আপনি দুটো আরামসে কাটতে পারবেন। কাটতে পারবেন না একটা, সমস্যাটা এখানে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আপনি আনসার কাটতে পারবেন কিন্তু দিতে পারবেন না, যাদের লেভেলটা একটু কম, যেটা হুম দিতে পারছেন না হুম। সেটাই হচ্ছে আনসার। কারণ যেটা আপনি আনসার হবে না, আমি কনফিউশনে পড়েছেন মানে প্যারাফ্রেজটা একটু কঠিন করে, ওইটাই আনসার হবে এবং দেখবেন হয়ে গেছে। এখানে কয়টা দিয়েছে কোশ্চেন? আচ্ছা, আচ্ছা। এখানে দুটো দিয়েছে, তার মানে দুটো কঠিন দেবে আর দুটো সহজ দেবে, এটা মনে রাখবে। এমনই করে ওভারঅল। ইস। মাঝে হুম। মাঝে পাঁচটা দিলে দুটো কঠিন করে, তিনটা সহজ করে, আর মাঝে মাঝে তিনটা কঠিন করে দুটো সোজা করে, কিন্তু চারটা আছে আপনি দেখবেন দু একটা আরামসে দিয়ে দেবেন। হুম। হয়তো রিডিং এ ভাইয়া 2 ঘন্টা দিলে আমরা হয়তো সব পেরে ফেলতাম। 2 ঘন্টা দিলে আর সবাই আনসার ভালো করে আসতো। সব দিয়ে এমন মনে হয়। ও- ওই টাইমিং এর অস্থিরতায় আর অস্থির হয়ে যায়। মাঝে মাঝে আমি একটু টাইমিং হ্যাঁ, ধরি, বাট হয় না। আমি আচ্ছা, চেষ্টা নাম্বার টু, করি না। আইএলটিএস লাভস ইউজিং। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আসলে আরো হয় না। হ্যাঁ। হুম আপনার হুম। বাচ্চা কাচ্চা আছে বলে পড়ছেন, যাদের বাচ্চা কাচ্চা নাই তারাই পড়া বাদ দিয়েছে জীবন। হ্যাঁ, আমার তা তো ঠিক কিছু আছে, নাই, নতুন আমি একটা তাও আনসার। পড়াশোনা করি না। হ্যাঁ, যাদের বাচ্চা কাচ্চা হ্যাঁ, নাই তারাই পড়ে সেটাই। না, যাদের আছে বাচ্চা তারাই বেশি পড়ে। ওই যে আইল শারমেই করে ফ্রি থাকলে। এরপর এটা হচ্ছে কি ফোকাস অন লোকেটিং ইনফরমেশন। এখানে ফোকাস করব, কিন্তু হুম এখানে ডোন্ট রিড এভরিথিং ইন ডিটেল, যেটা বলেছিলাম যে প্রিপজিশন এটা ওটা আমরা করে চলে যাব, সময় নাই। এরপর হচ্ছে আন্ডারলাইন দ্য মার্ক অ্যান্ড মেন হুম। আইডিয়াস ইন ইচ প্যারাগ্রাফস হোয়াইল রিডিং। মানে আমাদের যেটা লাগবে আর কি, যেটা আপনি আগে থেকেই জানেন, হুম আমাদের অন্য রুলসে পড়ানো হয়ে গেছে। টাইম ইয়ার সেলফ, যেটা কঠিন আসলে। এম টু হুম। কমপ্লিট দিস টাইপ ইন অ্যাবাউট 6 to 8 মিনিটস। এটার মধ্যে যাওয়ার দরকার নাই, আমাদের ফার্স্ট টার্গেটকে আনসার পেতে হবে। হ্যাঁ, এমসিকিউটা কি? হুম। এবার এমসিকিউ সমস্যাটা হচ্ছে হুম। সবচেয়ে কঠিন। ওয়ান কারেক্ট আনসার আউট অফ 4 অপশনস, মাঝে মাঝে 5 থাকবে, কোনো দুটো থাকবে, তিনটা থাকবে, এটা ডিপেন্ডস। হ্যাঁ, আপনি দেখেন এখানে 5টা দেওয়া আছে এটা দুটো। ভাইয়া চালাই করে দিছে, 4টা করে দেয়। হ্যাঁ। এই যে আগে যখন 3টা করে দিত মানুষ, মানে ভুলেও বি 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 দেখা আসলো 2টা হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এখন 5টা দেন, 1 2 3 4 5 এমন। যাই হোক, এটা হচ্ছে মেন রুলসটা হচ্ছে এমন। আগের রুলস গুলোর সাথে মিলিয়ে আমি যদি আপনাকে বাংলায় বোঝাই বিষয়টা, মানে আপনি প্যাসেজের সাথে মিলিয়ে দেখবেন দুটো, মানে 5টা দেওয়া থাকলে দুটো দেখবেন আপনি একদম আননেসেসারি দিয়েছে, একদম ফালতু, যেটা আপনার ওখানে লিখাই নাই, মানে কিছুই না, আপনি আরামে বুঝবেন। ওই দুটো আগে কেটে দিবেন। এবার দেখবেন আপনি 50 70-তে চলে আসছে না, 30 70-তে আনসার চলে আসছে। এখন আপনি একটার আনসার দেখবেন মোটামুটি সিনোনিম মিলাতে পারছেন না, কিন্তু বাদও দিতে পারছেন না, ওইটাই বেশিরভাগ আনসারটা হয়। তারপরে আমাদের রুলস অনুযায়ী, কি? হ্যাঁ, সেভারাল অপশনস মে লুক কারেক্ট গ্রামাটিক্যালি বাট অনলি ওয়ান ম্যাচেস দ্য মিনিং এক্স্যাক্টলি, যেটা আমরা মিনিং এ ফোকাস দিব। শুধু গ্রামাটিক্যালি কারেক্ট থাকলে আমার দেখার কোনো ই নাই। এটা মনে রাখবেন, মাঝে মাঝে গ্রামাটিক্যালি সুন্দর করে কারেক্ট করে দিবে, পরে দেখবেন মিনিংটা উল্টা হয়ে গেছে। হুম। হুম। যেমন কিছুক্ষণ আগে হচ্ছে
আহ, ফাবিয়া বললো যে হার্ডলি। এই হার্ডলি মানে কি বলেন? হুম। হার্ডলি মানে কি? মানে একদমই না। ক- কঠিন মানে ভাবে। হার্ডলি মানে কঠিন কঠিন ভাবে। ভাবে যেটা। হ্যাঁ, আসলে হার্ডলি মানে না, না। কঠ- হার্ডলি কঠিন মানে ভাবে না, একদমই। যেমন আই মানে এটা পারা যায় না। হার্ডলি টেক টি, এটার মানে কে বলতে পারবে? তাহলে আপনি মিনিং হুম। পেয়ে যাবেন। আমি একদমই চা খাই না। মানে মানে ইউজুয়ালি আমি চা খাওয়া হয় না এরকম কিছু। হ্যাঁ, এই হার্ডলি মানে নেগেটিভ। আমি চা খাই না বললেই হুম। চলে, মানে আমি খাই না। এই হার্ডলি মানে হুম। কঠিন হ্যাঁ, ভাবে হুম। না, এই হার্ডলি হঠাৎ। মানে হচ্ছে নেগেটিভ। এটা মানে হচ্ছে হ্যাঁ, আপনি বলছিলেন, মনে আছে আমার। নেগেটিভ। অনেকগুলো ওয়ার্ড বলছিলাম। হ্যাঁ, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, হ্যাঁ, সেলডম, ভুলে হুম। গেছেন মনে হয় ওই যে ট্রু পাস নট গিভেন, গ্যাপ ফিল, এগুলো তো। তো এটা হার্ডলি মানে হচ্ছে নেগেটিভ। হ্যাঁ। আসলে আমাদের বলা উচিত স্ট্রংলি। হ্যাঁ, আমাদের বলা উচিত ছিল হুম। এখানে কি স্ট্রংলি। আমি যদি এটা লাল কালি দিয়ে দিই, আসলে আমাদের দেওয়া দরকার ছিল স্ট্রংলি। কিন্তু আমাদের দেশে ওই যে হার্ড, কঠিন, আর হার্ডলি মানে মনে করে সেই কঠিন ভাবে, আসলে এটা মানে নেগেটিভ, আর এটা হলো পজিটিভ। হুম। 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 একটু মনে রাখবো, মাঝে মাঝে লিসেনিং এ আসবে, রিডিং এ। ওকে, এই তো। যেটা বলছি, ডোন্ট স্পেন্ড মোর দেন 1 মিনিট পার কোয়েশ্চেন, মুভ অন অ্যান্ড রিটার্ন আফটার ইফ আনশিওর। আমার দরকার নাই আমরা 1.5 মিনিটসে যাব, এর বেশি গেলে যাব না। কিন্তু যেহেতু এখন আমরা প্র্যাকটিস করছি, উই উইল নেভার লুক অ্যাট মিনিটস। আমরা মিনিটসের দিক তাকাবো না, আমরা এখন সঠিক আনসার বের করবো। ওই একই রুলস আমি আর এগুলো বলছি না, যে রিজন বের করছে না, ওপিনিয়ন, রেজাল্ট কি হচ্ছে, নেমস, প্লেস, ডেটস, এগুলি যা আছে, হ্যাঁ, ওই ঘুরে ফিরে একই জিনিস। হুম, আগের রুলস গুলো মনে রাখলে হয়ে গেল। কিন্তু এটুকু মনে রাখবেন, কুইকলি লোক এট দ্য সেকশন হোয়ার আনসার মাইট অ্যাপিয়ার। আর এখানে একটু মজা আছে, আনসার্স ইউজুয়ালি অ্যাপিয়ার ইন অর্ডার। সচরাচর এমনই হয় যে সিরিয়াল মেনটেন করে। যে আপনি এক জায়গায় পেলেন ইনফরমেশনটা, ওখানে দেখবেন পর পর এখানে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, মানে যে দুটো তিনটা দিয়েছে না, ওটা সব একই জিনিস। স্পেসিফিক যেটা আপনি এর আগে পড়েছেন, আমি এগুলো বলছি না। এবার ট্র্যাপ নিয়ে যদি কথা বলি, ইভেন ইফ টু সিম কারেক্ট, চুজ ওয়ান দ্যাট ফার্স্ট মোস্ট প্রিসাইসলি। এখানে একটু খেয়াল করবো, এই লাইনটা একটু ক্যাচাল বাঁধাবে। এই লাইনটা একটু ক্যাচাল করবে, মানে দুটো জিনিস মনে হবে যে একদম কারেক্ট, ঠিকই তো আছে, কিছু হলে আসলে কি ওয়ান দ্যাট ফিটস মোস্ট প্রিসাইসলি, যেটা একদম মোটামুটি সুন্দর করে মিলিয়ে দিচ্ছে, ওইখানে আমরা যাব। কেমন ট্র্যাপ? দেখেন, আচ্ছা, কিওয়ার্ড ট্র্যাপ। দ্য সেম ওয়ার্ড অ্যাপিয়ার্স বাট মিনিং ডিফার্স, যেটা কিছুক্ষণ আগে পড়লাম। একই ধরনের ওয়ার্ড দেবে কিন্তু মিনিংটা হবে কি ভিন্ন ধরনের। হুম। দেন পলিউশন ইনক্রিজড, ওখানে বলছে কি পলিউশন ডিক্রিজড। ডিক্রিসড। আপনার একটা ধরেন, বাড়ছে একটা কমছে। আপনার মনে থাকবে না, দেখুন যে পলিউশন পলিউশন ঠিক আছে তো, হঠাৎ দেখবেন আপনি ট্র্যাপে হুম। পড়ছেন, হুম। হ্যাঁ। এই জন্য একটু খেয়াল করতে হবে, ইনক্রিজড অ্যান্ড পলিউশন ডিক্রিজড। এবার পার্শিয়াল ট্রুথ কি করবে? ওপিনিয়ন ইনক্লুডস পার্ট ট্রু অ্যান্ড পার্ট ফলস, কি রিজেক্টেড। যদি দেখেন যে মোটামুটি মিলে যাচ্ছে, যে এটা ঠিক আছে, সত্য, কিন্তু এখানে তো আবার একটা মিথ্যা মনে আছে লাইনটা, পরে একটু কি করি, কি করি না, রিজেক্টেড, বাদ। আমার কেটে চিন্তা কেটে না, দিতে হবে। বাদ। হুম। এবার নট গিভেন ইনফরমেশনটা কি হয়, যেটা আমরা এর আগে পড়েছি, অপশন নট মেনশন অ্যাট অল, নাই। তারপরে আমরা মনে করি যে না, দেখি তো একটু আছে কিনা। ডোন্ট অ্যাজিউম, আনসার অনলি হোয়াটস রিটেন। মানে আপনি আপনার মতামতকে কি করেন, হুম। আউট। আপনি কোনো কিছু মনে করতে পারবেন না, অ্যাজিউম মানে হুম। মনে করা, এই জিনিসটা আপনার হুম। বাদ দেবো। আপনার সাথে তো কোনো সাথ নাই, প্যাসেজের সাথে সাথ। এটা আমরা মাঝে মাঝে ভাবতে পারি না, আপনি যে আমি মতামত আমি দিলেন, এটা এটা হবে করি না কেন, ভাইয়া। এটা হলো না কেন, হ্যাঁ। প্যাসেজে বলেন। প্যাসেজে খুঁজে না পেলে নিজের এটা নিজের মতবাদ দিয়ে একটা কারেক্ট করে দিয়ে আসি। মানে প্যাসেজ না পেলে খুঁজে। আহ, এটুকু খেয়াল করতে হবে, যে আরে ওরা এটা বলে তো পাগল নাকি, আমি তো জানি আমার এই অবস্থা, এটা তো এমন হওয়া উচিত, আপনি ধরা হুম। দিচ্ছেন। এইটা হ্যাঁ। কি বলছে? ডোন্ট অ্যাজিউম, আনসার অনলি হোয়াটস রিটেন, যেটা লিখে আছে আপনি সেটাই আনসার দেন, আপনার মতামতের কোনো দাম নাই। হুম। তারপরে, আমাদের মতামত কাজে আসে রাইটিং এ, জি, সরি ওই স্পিকিং এ। হুম। হুম।
ওইখানে বাস্তবে কি হলো না হলো তার ঠিক নেই, আমরা যেটা বলবো ওটাই সঠিক। আর একজনের খালি নেটওয়ার্কে বের করে দিচ্ছে, আরে নেটওয়ার্কে বের বের করছে কি যে আপনি আবার আবার ঢোকেন ক্লাসে। হ্যাঁ, এ ফুল। আসলেই তো কত বছর পরে। হ্যাঁ, ফুল মন। হুম। এবার এক্সট্রিম ওয়ার্ডস, অলওয়েজ, নেভার, অনলি আর ওফেন রং, যেটা আপনাকে বলে দিয়েছিলাম এর আগে, এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। হুম। স্পেসিফিক কিছু ওয়ার্ডস ইন্টারেস্টিং, যেগুলো আমাদের ধরা দেবে। অলওয়েজ, নেভার, অনলি আর অফেন রং। লুক ফর মডারেশন, এর অন্য কিছু আছে কিনা। এবার হুম। টিপস ফর সাকসেস, আপনি আগে থেকে জানেন, এটা পড়ানো হয়ে গেছে, এগুলো আপনাকে মুখস্থ করানো হয়েছে, যে হাউ এভার, বাট, হোয়াইল, অলদো, ইভেন দো। হুম। এগুলিতে কি হয়, আমাদের সব আনসার থাকে হুম। সুন্দর করে। হুম। এবার এলিমিনেট রং অপশনস ফার্স্ট টু ইনক্রিজ ইউর চান্স অফ গেসিং কারেক্টলি, যেটা আপনি বলেছিলাম যে আপনি আগে কি করবেন, বাদ দিয়ে দিবেন। দূর, এটা তো আমি পাই না, আন্দাজ, কি ঘোড়ার ডিম বলছে। তাহলে কি অপশন কমতে থাকলো। হুম। আর এই যে ওভার থিঙ্ক করা যাবে না, ভাবে যেটা বললো না, এটা তো আমার মনে হয় এটা হবে, আরে না, এটা হুম। প্যাসেজে ভুল লেখছে মনে হয়, আমারটাই ঠিক আছে, খাবেন ধরাটা। ঠিক আছে, এই যে নট ইউর ওপিনিয়ন, এইটা বাদ দিতে হবে। হুম। আমি একটু বোল্ড করি, তাহলে আরো ইয়ে হবে। আচ্ছা, হয়েছে। এমনটা গেল। এবার প্র্যাকটিস প্যারাফ্রেজিং, এটা অলওয়েজ বলি, আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। চেঞ্জিং, চেঞ্জেস ওয়ার্ডিং, হ্যাঁ, কি করে দেয়, প্র্যাকটিস প্যারাফ্রেজিং, মানে বলবে একটা যে শি ইজ ভেরি গুড গার্ল, আর ওখানে বলবে শি ইজ নট এ ব্যাড গার্ল। এই প্যারাফ্রেজিংটা খুবই হুম। ইম্পর্টেন্ট, আইএলটিএস এর বাদ, সোজা কথা। হুম। হুম। এইটার মধ্যে ঝামেলা হয়। হ্যাঁ, আর ও আবার ঢোকে না দ্য কেন। কিং অফ আইএলটিএস। Try হুম। again. ওকে, গেল পরেরটা। এবার কিপ মুভিং কোনটা, স্কিপ হার্ড কোয়েশ্চেন্স আর রিটার্ন লেটার, যেটা বলেছিলাম এটাই সব থেকে ইজি কাজ, আর এটাই আমরা পারি না, আর এখানে সুন্দর করে ধরা খায়, এটা একদম রঙিন করে দিলাম। হ্যাঁ, এই রুলসটা মানতে হবে আর কি। আপাতত চেক প্লুরাল অ্যান্ড সিঙ্গুলার ক্লোজ, এগুলো যে কি পরিমাণ ভুল হয়, যেটা আপনারা নিজেও ফেস করেছেন। যত আনসার, হুম। মনে আছে এই হেডিং ম্যাচিং এ অনেক হয় সুন্দর এটা, করে ভুল দেয়, হ্যাঁ, অনেক হ্যাঁ, হয়, হিডিং ম্যাচিং এর বেশি। হেডিং অনেক ম্যাচিং এ হয়। বারবার। হ্যাঁ, এইটু খেয়াল। হুম। আচ্ছা, হয়েছে। এবার হচ্ছে আমরা আমাদের কাজে যাবো। এই হলো বেসিক রুলস আর কি। এখন আমরা যদি এখানে যাই। ক্লাসের সময় মাঝে মাঝে না আমার এরকম অনেকবার হয়েছে, যখন আপনি নিচে পেজ স্ক্রল করেন, আমি মাঝে মাঝে বলি কি এটা কি একটু দেখি, মানে পোস্ট করতে যাই ইউটিউবের ভিডিওর মতো, পরে স্ক্রিনে টাচ করে দিকে হুম। পোজ হয় না, পরে মনে পড়ে আরে এটা তো লাইভ ক্লাস হইতেছে। আচ্ছা, না, এগুলো পাওয়া যায় না, না। আচ্ছা, ওকে। তাহলে এখন দেখেন কি কি আছে। এখানে রুলসটা একটু ভিন্ন হবে, যেহেতু আমরা এক্সাম অ্যাপ্রোচে না, তারপর আমি বলি কি করব। এক্সামেরটা একটু বলে নেই, কি হলো, হারিয়ে গেল যে আবার। আমি একটু দেখাই নিই আগে, একটু মুছে নিই। হুম। এখানে কিভাবে হবে দেখেন, আমি বলেছিলাম ফার্স্টে আমরা কি করব না, কোশ্চিন পড়বো না। আসলে কি কোশ্চিন পড়বো না, হুম। নাকি প্যাসেজ পড়বো না, কোনটা। হেডিং ম্যাচিং এ আমাদের তথ্য ছিল যে আমরা হচ্ছে কোশ্চিন পড়বো না, আগে যাবো কোথায়, প্যাসেজ। আগে প্যাসেজটা পড়ে নেব। কারণ ওখানে হ্যাঁ। ছিল কি যে এ নম্বরের আনসারটা কোনটা হবে। হুম। ঠিক এখানে যদি আমি ওই রুলস করি যে ঠিক আছে আমরা আগে এগুলা পড়বো না, আগে পড়বো কি, প্যাসেজ, তাহলে আপনি কি করবেন, সুন্দর করে ধরা খাবেন। কারণটা কি, প্যাসেজের সাথে এখানে কোনো মিল থাকবে না, কারণ আমাকে প্যাসেজে বলছে এগুলি আছে কোথায়। তাহলে এটা রুলসটা কি হবে আমাদের এখানে, হুম। ভিন্ন হয়ে গেল, এটুকু মনে রাখবেন। আমরা আগে এটা পড়বো, এবার এটার পাশাপাশি আমরা খুঁজে আসবো এখানে কি আছে। এখন এখানে এসে কি করব না, আমরা এই প্রশ্নগুলা পড়বো না, এটা উল্টো। আমরা পড়বো কোনটা, কোশ্চেনটা। হুম। এইখানে আমরা বেশ। এই যে এটা পড়বো না অপশনগুলো, তাহলে আমরা কনফিউশনে পড়ে যাব।
তো এখন আমাদের আইএলটিএস রিয়েল টেস্টে মানে যখন আমরা মানে টাইম দেখে এগুলা প্র্যাকটিস করব, তখন আমাদের কাজ হবে এখানে দেখবো যে আমাদের কোন বিষয়টা লেখা আছে। সাপোজ 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন আমি এই যে নেমস প্লেস ডেটস, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, এগুলো আমরা দেখে চলে যাব। যা ডিসক্রিপশন অফ হাউ পিপল, দেখেন হাউ হয়ে গেছে, তাহলে মিস ইউজড, আমার আর দরকার নেই, বাইক শেয়ারিং শেষ। তাহলে আমি এটা পড়ে কি করলাম, চলে গেলাম। এটা একটা বেশ কঠিন মনে রাখাটা, কারণ শালমাল কিছু দেয়া নাই, কিন্তু মিস ইউজ বাইক শেয়ারিং থাকতে পারে। 15 নাম্বার এক্সপ্লেনেশন বলছে, একটা এক্সপ্লেনেশন খেয়াল করবেন কিন্তু, ওই যে সিঙ্গুলার প্লুরাল দেখেন সব, হুম। নাহলে an হ্যাঁ, explanation. হ্যাঁ, এটা দুষ্টামি করে দিবে। সবগুলোতে এ। এবং বলছে দেখেন হয়, কিছুক্ষণ আগে রুলস পড়লেন, রিজন আ প্রপোজড বাইক শেয়ারিং হুম। ওয়াজ টার্ন ডাউন, মানে থেমে গেছিল, বাদ দিয়েছিল এমন। তাহলে বাইক শেয়ারিং বাদ গেছিল, এটা ব্রেনে আপনার রাখতে হবে। আবার হুম। একটা রেফারেন্স বলছে আ পার্সন, অনেকগুলো ব্যক্তি না, একজন পার্সন আনএবল ছিল টু প্রফিট, লাভ করতে, ফ্রম দেয়ার ওয়ার্ক, একজন ব্যক্তি এখান থেকে কি লাভ করতে অক্ষম ছিল, এমনটা। আবার একটা এক্সপ্লেনেশন বলছে অফ দ্য পটেনশিয়াল সেভিংস, তাহলে সেভিংস নিয়ে কথা বলছে, কিসের সেভিংস, বাইক শেয়ারিং এর সেভিংস নিয়ে। উড ব্রিং মানে লাভ টাভ হতে পারতো আর কি, পটেনশিয়াল সেভিংস এমনটা, বাইক শেয়ারিং এ করলে এটা হবে। এটা মনে রাখা মোটামুটি কঠিন, সাল পাচ্ছে না। আর রেফারেন্স টু দ্য প্রবলেমস, দেখেন একটা প্রবলেমের কথা বলে নাই কিন্তু, দেখেন প্রবলেমস Problems, several হুম। অফ বাইক শেয়ারিং, problems. সব এর ভিতরে একটা কমন জিনিস হলো কি, বাইক শেয়ারিং, তার মানে এটা বারবার থাকবে প্যাসেজে। হুম। তাহলে টু দ্য প্রবলেমস হুম। আ বাইক শেয়ারিং স্কিম ওয়াজ, পাস্ট টেন্সে লিখে দেখবেন, খেয়াল Intent to ইন্টেন্ট টু সলভ। solve বিষয়ে কিছু একটা থাকবে। হ্যাঁ, সলভ বিষয়ে থাকবে, এটা আমাদের এটা হাইলাইট করতে হবে, এই যে প্রবলেম এন্ড সলভ। হুম। তা আমরা এটা জানি, এই জাতীয় আনসার গুলো থাকে কোথায়, হেডিং ম্যাচিং এ পড়েছিলাম মনে আছে, লাস্ট। লাস্টে লাস্টে থাকে। কোনটা সলিউশন কোনটা কি, এটা লাস্টে থাকবে, ডেফিনেশন হলে ফার্স্টে থাকবে। এই রুলস গুলো আমি আর দিচ্ছি না, কারণ ফার্স্টে থাকে। জি, আর যারা হেডিং ম্যাচিং ক্লাস করেনি আপনি আবার ওটা করে নেবেন, ওটা আবার ওই পোস্ট করাই আছে ওখানে, হ্যাঁ, আপনাদের ক্লাস রেকর্ডেড গুলো সব আছে। এটা একটা। হুম। এখন দেখেন, যারা বলতেছেন সে ক্লাসেই নেই। আচ্ছা, আচ্ছা, এবার মনে হচ্ছে দেখেন, আহা এটা আমি কোনটা মনে রেখে কোনটা যাব। এবার টুক করে একটু নিচে এসে দেখবেন ওরা হিন্টস দিয়েছে কি 1999, মানেটা কি, আমি এই এই এটা জি। এই খানটা পেলে আমি কিন্তু দুটো আনসার কারেক্ট করতে পারবো আরামসে, এবং রুলস ব্রেক করবে না খুব একটা। হ্যাঁ, হুম। এরকম ডেট দিয়ে দিলে ভাইয়া ভালো হয়। জি, জি, হ্যাঁ, আমি মানে বলিনি ওই এটা। জায়গা মতো যাওয়া যায় বুঝতে তাড়াতাড়ি। সুবিধা। জি, এটা হ্যাঁ। কি দিলাম, যে এটা আমাদের ওই যে দ্রুত কোশ্চেন আনসার গুলো করার একটা টেকনিক্স। আমরা এখন সব প্রথম থেকে সব, টেকনিক্স। কিন্তু এক্সামে কি করব, এই প্রশ্নের আনসারটা আগে দিব, এইটা যদি পড়তে পড়তে গিয়ে না পাই, যদি এটা দেখে দ্রুত পাওয়া যায়, এখানে আনসারটা আমি দিই, ব্যাস। আমি আবার এইখানে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, 2-3টা করে, কারণ এটা রুলস ব্রেক করবে, কারণ রুলস ফলো করবে না। কিন্তু এটা হলে কি, এই শালটা তো আমি খুঁজে পাবো খুব দ্রুত, ওখানে দুটো আনসার পেয়ে যাবো দাম করে, এটা। জি। পরেরটা পড়ে দেখবো আবার এখানে কোনো ক্লু আছে কিনা, যে হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর মেড ইন দ্য টেক্সট অ্যাবাউট আমার স্টুডেন্ট টুডে, টুডে মানে কি অ্যাট প্রেজেন্ট, বাহ, এটাও আপনাকে ইজি করে দিল। টুডে মানে বর্তমান সময়ের। হ্যাঁ, এটা বেশিরভাগই তো কি থাকবে, লাস্টের দিকে থাকবে, যে এখন কি হয়। হুম। তাহলে অ্যাট হুম। প্রেজেন্ট, ডেজ, রিসেন্টলি, প্যাসেজের প্রথম থেকে শুরু থাকবে, ওখানে আনসার। তাহলে এই দুটো আপনি আরামসে আনসার পেয়ে যাবেন। যেহেতু আমরা এখন প্র্যাকটিস করছি, আমরা এক্সাম অ্যাপ্রোচে না গিয়ে এখন আমরা প্রথম থেকে পড়ে যদি আমরা এই বিষয়গুলো বের করার চেষ্টা করি, তা আমাদের এটা মনে রাখতে হবে। আপনি কমপক্ষে যদি এখানে 1 2 3 4 5 6 7 কোশ্চিন, আসলে কোশ্চিন তো বেশি, 7 টপিক যদি আপনি মনে রাখতে পারেন দ্রুত, তাহলে আপনি দ্রুত আনসার বের করতে পারবেন। আর যদি মনে না থাকে, তাহলে আপনি হচ্ছে ওই দুটো আগে মনে রাখবেন, 1999 অমুকটা, আর এখান থেকে টার্গেট নেবেন 2 থেকে 3টা মনে রাখা যায় কিনা ফার্স্টে, আস্তে আস্তে টার্গেট নেবেন সবগুলোই মনে হুম। রাখা। যে ও আমি তো পড়েছিলাম জনগণের সমস্যা নিয়ে, বাইক শেয়ারিং নিয়ে, বাইক শেয়ারিং কমে গেছিল, লাভ করতে পারেন একজন ব্যক্তি, হ্যাঁ, তাহলে আনসারটা আমরা দ্রুত পাবো। এখন আপনি যদি এখানে পড়তে যান, সাপোজ আমরা কিন্তু জানি না এখান থেকে আনসার আছে নাকি হচ্ছে ডি থেকে আনসার আছে, আমরা কিন্তু জানি না। কিন্তু ওই যে ইনফরমেশন গুলো আপনি পড়ে আসলেন, ওটা ব্রেনে আপনাকে রাখতে হবে। ওটা যদি আপনি ব্রেনে রাখতে পারেন, তাহলে আনসারটা কি হবে, দ্রুত দিতে পারবেন। আর আমরা খুব ভালো করে জানি এই নাম্বার মানে কি, আমাদের ডেফিনেশন টাইপের বিষয়গুলো আসতে পারে আগে, হুম। কারণ অপশনই নাই। তা আমরা ডেফিনেশন নিয়ে এখানে খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। তারপরে আমরা কি করব না,
হুম। বাদ দিব না কেন, মানে যে দ্রুত এভাবে পড়ে যাব এই বিষয়গুলো এখানে আছে কিনা। হুম। এখানে যে কথাগুলো বলছে আছে কিনা, এটা তো মিলবেই না প্রথমে। এমনটা। তাহলে আপনি যদি এখন এক পলকে যদি এটা পড়ে এসে আপনি একটু চিন্তা করেন যে কিছু মিলছে কিনা, ক্যান ইউ ট্রাই? বিনিময়টা পড়ে দেখেন। এই 15 নাম্বার, ও বি পার্ট বিটা। হুম, দেখেন আছে কিনা। যেগুলো যেগুলো পড়ছেন। এছাড়া সিনেমার পড়ে দেখেন। না, এটা রিজেক্টেড বলছে, এটা প্ল্যান। হ্যাঁ, সি কি 15 হয়? একটু মিলে রাখবেন। সবাই আসছেন? আচ্ছা, মনে হয় সবাই আসছেন না? জি। হুম। ওই তো আসে নাই, আচ্ছা, ও। সুমায়া তো আসে নাই। তো ওই যে জয়েনিং করছে, এখনো করতে পারে নাই। আসুক। তো তখন দেখে নি। আনসার কি পাচ্ছেন? যে কোনোটাই নাই না? উম, এটা অনেক টাফ ভাইয়া, কিন্তু আচ্ছা, হয়তো কোনো একটা জায়গায় পাইছি। বলবেন না। খালি দাগবার বলতে কোনো আনসার নাই, হ্যাঁ। হুম, দেখেন একই ওয়ার্ড বারবার বলছে। তাহলে আমরা সব পড়ে নিচ্ছি কিন্তু কোনো আনসার পাচ্ছি না। হুম। আনসার যে কেন পাচ্ছি না সেটা পরে দেখ। ও আসতে থাক, আপনি দাগতে থাকেন। স্যার, হ্যাঁ, কোনো জায়গায় আনসার। লিস্ট স্যার লিস্ট অফ হিটিংস এর, যেমন আমি যেহেতু ফার্স্টে একটু মিস করছিলাম ক্লাস, জানি না তখন আপনি কভার করছেন কিনা এই বিষয়টা।
মানে লিস্ট অফ ফিলিংস আমাদের যেমন সাপোজ এ বি সি ডি এরকম পাঁচটা প্যারাগ্রাফ থাকলে ওই পাঁচটা থেকে মানে লিস্ট অফ ফিলিংস যেগুলো লিস্ট আছে ওখান থেকে পাঁচটা হবে, কিন্তু এখানে বিষয়টা কেমন? আচ্ছা, আমি বলছি, যেমন ধরেন আমি একটা পড়তে থাকলাম, মনে হচ্ছে কোনো কিছু নাই, হ্যাঁ, যে আরে তো কোনো আনসার পাইতেছি না, কারণ আমরা ওই যে ওটা মনে রাখতে পারছি না। হুম। এই জন্য খালি পড়ছি কিন্তু কোনো কিছু আনসার নাই তাই মনে হচ্ছে। কিন্তু আনসার আছে, আপনিও জানেন, আমি একটু বলে দিচ্ছি। হুম, হুম, ওকে। আমরা জানি, কিন্তু ওই যে একটু এখানে একটু সমস্যাটা কি, আমাদের হচ্ছে যে এ পড়ার পরে যে আমরা সব মিলিয়ে নিব, এটা আমরা কিন্তু করি নাই। কি করছি, ওই যে আমরা লাস্টের ওটা মিলাবো, এই জন্য আনসার খুঁজছি যে ওটা পাচ্ছি না, কিন্তু ওটাও কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন, মানে শাল দাগা হয়েছে, কিন্তু আপনি তারপরে মনে করছেন যে না এটা। হুম। ওকে। এমনটা আর কি। আমরা ওখান থেকে শুরু করবো, চলেন। আর নাই। এখন এই যে আমরা এখানে পড়লাম যে কোনো জায়গায় আনসার নাই, কোনো জায়গায় আনসার নাই, তাই মনে হচ্ছে যে আল্লাহ তো মুশকিল, কিছুই আনসার পেলাম না। কিন্তু আমাদের রুল ছিল কি, সরি, প্রশ্নটা যদি যায় যে এটা যদি আমি মিলাতে কোনো রকম না পারি ফার্স্টে, তখন আমরা কি করব, ওই যে 99 আমস্টারডামে যাব, তাহলে এখান থেকে আনসার কি করবো, জি। পরে গেলে মোটামুটি পেয়ে যাব। কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিস করছি যে না আমরা এখানে যাব না, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এই ঘোড়ার ডিমটা বের করে ছাড়বো, তাহলে আপনি যদি এমন করেন, তাহলে আমরা হচ্ছে এতে পড়েছে কি, যদি একটু মিলিয়ে দেখেন, এতে কি থাকে, যেটা বলেছিলাম ডেফিনেশন টাইপের আমার কিছু, যেটা নিয়ে কি নিয়ে কি হচ্ছে, ওদের কাজ কি হবে, এটা নিয়ে এক্সপ্লেনেশন দেবে। হুম আমস্টারডাম কিন্তু আমরা পেয়েছিলাম 1965। তাহলে আমাদের এখানে ওই হুম সময়টাতে মিললো না। ভালো কথা, ওরা কি চেয়েছিল, একটা আইডিয়া দিয়েছিল। ও যে হুম গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্ট ছিল, ওরা কি চেয়েছিল, সোসাইটিটাকে পরিবর্তন করতে চেয়েছিল। তাহলে আমরা হুম চেঞ্জ নিয়ে কথা বলছি। কি চেঞ্জ, দে বিলিভ দ্য স্কিম, ওই যে ওইটা, উইচ ইজ নোন অ্যাজ দ্য হোয়াইট ফিটস প্ল্যান নাকি ঘোড়া ডিমের একটা, যাই হোক, এমন ওয়াজ অ্যান আনসার টু দ্য পারসিভড থ্রেটস, সমস্যাগুলো অফ এয়ার পলিউশন। এই এয়ার পলিউশন নিয়ে ওরা কাজ করছে, যে এটা কিভাবে দূর করা যায়, যে আমরা এয়ার হুম পলিউশন হবে না, আমরা যদি বাইক শেয়ারিং করি, এটা মানে তাহলে এয়ার পলিউশন কমে গেল, এটা নিয়ে কাজ করবে। তার মানে কি হলো, একটা সলিউশনের জন্য হুম ওরা কাজ করছে। ভালো কথা। এরপরে কি হলো, ইন দ্য সেন্টার অফ আমস্টারডাম, এই ওয়ার্ডটা বারবার আসছে, যেটা আমরা পড়ার পরে ভাবলাম যে ও না, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, চলে গেলাম, কিন্তু আমরা যেগুলো দেখে গেছি। হুম এবার মেন পয়েন্টটা কি হলো, ওরা অনেকগুলো বাইক, যেটা হোয়াইট মানে ওরা রং করলো, ডিস্ট্রিবিউটেড করলো লিফলেট দিয়ে সবার সামনে, দ্য ডেঞ্জার্স অফ কার্স অ্যান্ড ইনভাইটিং পিপল টু ইউজ দ্য হোয়াইট বাইকস, জনগণকে বললো তোমরা এখন বাইক চালাও যেগুলো সাদা, হুম মানে ওগুলো পলিউশন হুম করবে না আর কি, সাদাগুলোতে। The bikes were then হুম unlocked various locations around the city. সিটির বিভিন্ন জায়গায় রেখে দিলেন। Be used, ব্যবহার করার জন্য by anyone in need of transport. কেউ যদি চায় এটা ইউজ করতে পারবে, যে কেউ। তালা দেওয়া ছিল না আর কি, এমনি। তো এই হলো আমাদের ইনফরমেশন, যেটা আমরা করেছিলাম কি হেডিং ম্যাচিং এ। হুম আচ্ছা, নাকি এটা পড়ার পরে সব মিলাইলাম যে কোনটায় কি মিলছে না মিলছে, হুম মিললে আনসার দিব, নাহলে দিব না। তা আমরা তো এর আগে পড়েছি, এটা আগে পড়ে গেলাম। সরি। এখন এটাতে এসে যদি আমরা একবার মিলিয়ে নিই, ওই যে বললাম সব আনসার গুলো যদি মনে থাকতো, মানে সরি, কিওয়ার্ডস, তাহলে আপনি খুব দ্রুত আনসার গুলি করতে পারতেন। নাম্বার 14 পড়ে যদি আপনি দেখেন, এখানে একটা ডিসক্রিপশন বলছে হাউ পিপল মিস ইউজড বাইকস। মিস ইউজড নিয়ে কোনো আমরা আনসার পেয়েছি এখানে, মানে কোনো তথ্য না পেয়েছি? যে জিনিসটা মিস ইউজড হয়েছে, আমরা এটা পেয়ে যাবো এমন কিছু? না, এরকম কিছু বলেন। না। না। তাহলে মিস ইউজ নিয়ে পড়ি নাই, বাদ গেল। তাহলে আমরা মিস ইউজ বাইক শেয়ারিংটা দেখে রাখি। নাম্বার 15, মানে ওখানে মেলাইতাম প্যাসেজের সাথে করে, আর এখন মেলাবো, ওখানে পড়লাম আবার কোশ্চেনের সাথে মেলাবার, মানে হুম মোটামুটি কাছাকাছি। কিন্তু এখানে সমস্যাটা ওই যে একটাতে দুটো থাকতে পারে, যেটা আপনার হেডিং ম্যাচিং এ ছিল না, এটা একটু কেঁচা। নাম্বার 15, এক্সপ্লেনেশন বলছে হোয়াই, কি জন্য বাইক শেয়ারিংটা টার্ন ডাউন, মানে থেমে গেছিল। তো বাইক শেয়ারিং নিয়ে কথা বলছে ঠিক আছে, কিন্তু থেমে গেছিল নিয়ে কোনো কথা থেমে আছে? যাওয়ার কথা বলে নাই। তো না না। থেমে হুম যাওয়া নিয়ে আমাদের কোনো কথা নেই, তো থেমে যাওয়া নিয়ে যেহেতু কথা নাই, তাহলে আমরা এটা নিয়ে চিন্তাও নাই, থেমে যাওয়া নিয়ে এর সাথে কোনো সাথ নাই, বাদ। আমরা বাদ দিলাম। মানে ওই যে এলিমিনেটিং থিওরি যেটা পড়লাম কিছুক্ষণ আগে, যে বাদ দিতে পারতে হবে, যে আমি এটা পড়ি নাই, আমার দরকার নেই। হুম হুম। এবার 16 নাম্বার রেফারেন্স দিচ্ছে আ পারসন, একজন ব্যক্তির কথা বলছে, যে আনএবল প্রফিট করতে। তো এখানে লাভ লস নিয়ে কোনো তথ্য না পেয়েছি? না না না। পাই না।
লাভ লস নিয়ে আমরা কোনো তথ্য পাই নাই। তাই নাই। জি। বা 17 নাম্বার, একটা বর্ণনা দিচ্ছে পটেনশিয়াল সেভিংস, সেভিংস নিয়ে বাইক শেয়ারিং এর, যেটা সেভিংস করতে পারবে ভবিষ্যতে। তো ভবিষ্যতে সেভিংস করতে পারবে, এটা তো আমাদের প্রথমে থাকবে না, এটা আমরা আগে থেকে জানি। যদি এটা কনফিউশন মনে হচ্ছে যে আনসার হয় কি না হয়, সেভিংস হুম নিয়ে হুম তো কিন্তু আমরা পাই নাই, সেভিংস নিয়ে কোনো ওয়ার্ড থাকলে আসলে হবে না, কারণ এখানে প্রথমে সেভিংস নিয়ে কোনো কখনো কথা বলে না কেউ। হুম। না নাই, তাও দেখলাম হলো না। নাই। নাম্বার 18, রেফারেন্সেস টু দ্য প্রবলেমস, সমস্যাগুলো নিয়ে। এটা সমস্যা দেখেন, একটা ইংরেজি আছে কিন্তু থ্রেট, আর একটা কি জন্য বলছে পলিউশন। হ্যাঁ, সমস্যাও বাইক এয়ার শেয়ারিং পলিউশন স্কিম নিয়ে ওয়াজ বলছে। ইন্টেন্ড টু সলভ, এই যে ওদের স্টেটে ছিল কি এটা সলিউশন করতে, এই যে কিছু একটা সমস্যা ছিল, হ্যাঁ, কিন্তু একটা না। এখানে এটা হয়তো মিলতে পারে, তো কোথায় যেন দাগলাম, চেঞ্জ সোসাইটি মানে সোসাইটিটা পরিবর্তন করতে চায় একটা, তারপরে বিলিভ যে করে। ডেঞ্জার্স অফ এই যে কার্স, একটা, হ্যাঁ এই মানে যে একটা কার কার পলিউশন, চালানোর যে ডেঞ্জার্স। এটা একটা সমস্যা বলছে। Amsterdam, they painted small bikes white, also distributed leaflets, এই যে ডেঞ্জার্স, হ্যাঁ, দ্য ডেঞ্জার্স অফ কার্স, মানে কার্স। ক্ষতিকর বিষয়টা, তাহলে এর একটা প্রবলেম গেল, দুটো গেল। এর পিপুলকে বলছে হোয়াইট বাইক ইউজ করো, বাইক ওয়্যার দেন লেফট আনলক টমো, এই তো। আর এই যেখানে পার্সিভ যে থ্রেটেন্স, থ্রেটস মানে সমস্যা এইটা বলে। ভাই এই প্যাসেজটার মধ্যে মোস্ট অফ দ্য থিং অনেক ক্লোজ ক্লোজ। হ্যাঁ দেখেন, শুধু প্রবলেম, ওরা সলিউশন খুঁজছে, প্রবলেম দেখেন, পলিউশন একটা, ডেঞ্জার্স একটা, থ্রেটস একটা, মানে এখানে যদি আমরা হুম মিলাই তাহলে অনেকগুলো সমস্যা একটা প্লাস। এবং হ্যাঁ। ওরা বিশ্বাস করতে যেটা হতে পারে, আর ইন্টেন্ট মানে মনে করা এমনটা, হুম তাহলে এটা আমাদের হচ্ছে মোস্ট প্রবাবলি আনসার হতে পারে। তা আমরা কি করে যাব, হুম কনফিউশন না থাকলে আমরা এখানে জাস্ট দিয়ে চলে যাব আর কি আপাতত, যেটাই ভালো হচ্ছে আমরা কত দিলাম এ, হুম। আমরা এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করবেন, যাতে সময়টা নষ্ট না হয়, বাদ। জি। হুম, এটা গেল। তাহলে এতক্ষণ ওই যে আমরা আনসার পাচ্ছিলাম না কেন, কারণ আমরা মনে রাখছি যে 14 আর 15, 14 আর 15 পরে দেখি তো আনসার পাই কিনা, আনসার পাই কিনা, সব কোনো আনসার নাই। কারণটা কি, হুম। আমরা মনে রাখি নাই কোনটা, লাস্টেরটা। এই যে এই কোশ্চিন মনে রাখি নাই, আর এই যে এখানে 99 মনে রাখি নাই, এটাও কিন্তু আমরা দেখেছিলাম, মনে আছে যে আনসার নাই, আনসার নাই। আপনি হ্যাঁ ঠিক আছে আনসার নাই, পার্সেন্টেজ এখানে, এখানে 90s বলছে, আনসার নাই, পাইলাম না, তাহলে এখানে কি, তা বলে পাই নাই। তাহলে 99 মনে রাখতে পারলে এখান থেকে ওই আনসার গুলো আমরা পেয়ে যাবো। হুম, আচ্ছা, চলো আমরা তো ঠিক করে করি। এবার বি নাম্বারটা, এবার আপনি কিন্তু পড়লে কি হবে, হেডিং ম্যাচিং এর মতো আনসারটা দ্রুত পেয়ে যাবেন, ও এটা তো পড়েছি। এবার বি নাম্বারটা একটু ভালো করে যদি পড়েন, এবার বি নাম্বারটা একটু পড়ে দেয়। বলছে যে who still lives and cycles and schemes succeed in attracting great deal of attention, particularly when it came to publishing provoked aims, but struggled to get off the ground and the police were opposed. পুলিশ গুলার বিরুদ্ধে ছিল আর কি, যেটা কি ঘোড়া ডিম করছে, almost as soon as the white হুম bikes were distributed by sharing schemes in general. This is just the beginning. The first white version was then just simple thing. He says we painted few bikes white. That was things got more serious when become a member of the Amsterdam City Council 2 years later. এটা নিয়ে এখানে কোনো তথ্য পাচ্ছেন, এখানে যদি খেয়াল করেন যে বাইক শেয়ারিং এটা হলো পুলিশ তুলে নিল অমুক তমুক, an explanation of why a proposed bike sharing scheme was turned down, কমে গেল কিন্তু পুলিশ তুললো। 15 নম্বরটা একটু যদি একটু হিন্টস করতে পারেন, একটু দেখতে পারেন, হুম। তাও একটু পড়ে নেন। হ্যাঁ, 15 নম্বরটা একটু যাই মনে হয়। হুম, তাহলে হলো না, বাদ। তাহলে এখানে আমরা কোনো তথ্য পাই নাই, তাহলে পাই নাই মানে কি বাদ, আমাদের আর এখানে কোনো নাক গলানোর দরকার নেই, শেষ, কাণ্ড। তাহলে বি নাম্বার বাদ, সি নাম্বার, সি নাম্বারে অনেকগুলো পার্সেন্টেজ দিয়ে সেটা ওটা,
যে সিজড অপরচুনিটি মানে সুযোগ নিয়ে কথা বলছে। মোর এলাবোরেট ওইটি না কি যে নাম দিছে, ফেসেন্ট প্ল্যান টু দ্য সিটি কাউন্সিল। মাই আইডিয়া ওয়াজ দ্যাট দ্য মিউনিসিপ্যালিটি অফ আমস্টারডাম উড ডিস্ট্রিবিউট, মানে কি 10,000 হোয়াইট বাইক দিবে সিটিতে, হ্যাঁ, ফর এভরিওয়ান, প্রত্যেকজনের জন্য ব্যবহার করার জন্য। হি এক্সপ্লেইনস, আই মেড সিরিয়াস ক্যালকুলেশনস, ইট টার্নড আউট, মনে আছে ওই যে টার্ন ডাউন টার্ন আউট একটা ওয়ার্ড পড়েছিলাম, দ্যাট আ হোয়াইট হুম। বাইসাইকেল পার পার্সন পার কিলোমিটার would cost the municipality only 10% of what it contributed to public transport per person per kilometer. Nevertheless, the council unanimously rejected the plan. ও প্ল্যানটা রিজেক্ট করতে দূর আন্দাজে কি ঘোড়া ডিম বলো এমনটা। দে সেড দ্যাট দ্য বাইসাইকেল বিলংস টু দ্য পাস্ট, এইসব হচ্ছে আসলে অতীতের কাজ, তুমি এখন কি কথা বলো। দে স আ গ্লোরিয়াস ফিউচার ফর দ্য কার, তারা হচ্ছে কারের মানে হুম। জয় জয়কার যুগ দেখতে পাচ্ছে, এই লোকটা বললেন আর হুম। কি। বাট হি ওয়াজ নট ইন দ্য লেস ডিসকারেজ, তারপরে সে কি, তো দূর আন্দাজে কি বলে, আমি আমার কাজটা চালিয়ে যাই। এখন এটা নিয়ে হুম। যদি কথা বলতে চান, মানে একজন বলছে দরকার নাই, আর একজন কি বলছে ঠিক আছে, মানে উনি কথা হলো যে এটা, এসব বাইক বাইক চলবে কিন্তু এটা চলবে না, হুম, এমনটা। তাহলে চলেন কি বলছে, এবার এখানে যদি একটু পড়ে দেখুন। প্রথম 14 নম্বর বললো ডিসক্রিপশন হাউ পিপল মিস ইউজ, নিয়ে কথা পায় নাই, বাদ। এক্সপ্লেনেশন বলছে হোয়াই আ প্রপোজড বাইক শেয়ারিং স্কিম ওয়াজ টার্ন ডাউন, আপনি এমন একটা ওয়ার্ড পেয়েছিলেন মনে আছে। হ্যাঁ, এবং টার্ন আউট একজন আছে এখানে। এবং একজন ডিনাই করলো, ডিনাই করা মানে কি, হ্যাঁ। কারণ কি কারণে ডিনাই করলো, ধর তুমি কি গাড়ির কথা বলো, এটা তো কারের কথা, মানে বাইকের কথা বলো কেন, গাড়ির কথা বলো ভবিষ্যৎ। হুম। মানে ওইটা এটা হচ্ছে ওইটা ছিল এক্সপ্লেনেশন টার্নড যে আউট। কেন। হ্যাঁ, টার্ন, হ্যাঁ। টার্ন আউট ওইটা ছিল, প্যাসেজে আউট, যেটা ছিল সেটা টার্ন হচ্ছে আউট, টার্নড আউট, হ্যাঁ। হ্যাঁ। আর একটা প্রপোজ বাইক নিয়ে কথা, তাহলে চলেন ওখানে। উনি একটু পরে কি বললো, টার্ন, কই গেল ওটা, হ্যাঁ, ইট টার্নড আউট দ্যাট আ হোয়াইট বাইসাইকেল, হোয়াইট বাইসাইকেলটা কি করলো, যে পার পার্সন পার কিলোমিটার কয় টাকা দিবে সেটা নিয়ে কথা বললো, 10% এমন গেল, ভেরি গুড। এরপরে এখান থেকে এসে কি করলো, উল্টো এসে বলে রিজেক্টেড করে দিল, মানে কি প্ল্যানটা চলবে না কেন, উনি বললো হুম। "আর এসব হয় নাকি, এখন গাড়ির যুগ, কি সব কথা বলে আন্দাজে, সব বাদ দাও", মানে উনি কি করলো সেটা হচ্ছে প্ল্যানটা, যে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন দিল, রিজেক্ট যে করে দিল। এক্সপ্লেনেশন দিয়ে রিজেক্ট করলো। হ্যাঁ। রিজেক্ট করলো মানে হোয়াইট দ্য এটা প্রোগ্রেশন প্রপোজ ওয়াজ করলো টার্নড একবার, আউট। আর উনি কি করলো, টার্ন ডাউন করে দিল, মানে কি রিজেক্ট করে দিল, তাহলে এটা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে জি। চলেন কোশ্চেন মার্ক দিয়ে যায়, কারণ এখানে আমাদের আরো আছে প্রশ্ন, এটা এমন থাক। 16 নাম্বার, টু আ পার্সন, এটা আমি কিন্তু, এটা আচ্ছা, আমি পাইছি। প্রফিট নিয়ে কোনো কথা নাই, বাদ, তাহলে প্রফিট এটা বাদ দিলাম। 17 নাম্বার আর একটা লাস্ট আছে, একটা এক্সপ্লেনেশন দিল পটেনশিয়াল সেভিংস, যে অনেক টাকা হবে বাইক শেয়ারিং এ স্কিম উড ব্রিং, মানে লাভ নিয়ে আসবে তাই বলছে, লাভ নিয়ে আসবে কি বলছে, they said the bicycles belongs to the past, না। they saw a glorious future for the car, ওরা কারের ফিউচার দেখেছে অমুক, বাট হি ওয়াজ নট ইন দ্য লিস্ট ডিসকারেজড, মানে কি সে অনুৎসাহিত হলোই না, তার কথা হলো যে না কিছু একটা হবে, যে কিছু একটা হুম। হবে, মানে কি হবে, সে লাভের আশা করছে নাকি, এমনটা হতে পারে। হুম, হুম। উম, আর একটু যদি পড়েন। সেভিংস পটেনশিয়ালস, আচ্ছা, উনি এই যে এখানে সিরিয়াস তো আই বলছে যে মেড পোটেনশিয়াল সিরিয়াস সেভ। ক্যালকুলেশনস, ও ক্যালকুলেশন করে দেখছে যে না, এখানে পার পার্সন এটা ওটা করে দিলে কি হবে, উড কস্ট দ্য মিউনিসিপ্যালিটি অনলি 10%, মানেটা কি, মাত্র 10% ওদের খরচ হবে, এর মানেটা হচ্ছে কি হুম। বাকিটা লাভ হবে। এখানে মনে হয় কাজটা ঘাবলা মারছে, টু পার পার্সন পার কিলোমিটার, ও, তাহলে এটাই, এটাই বেনিফিটস বলছে আনবে ভবিষ্যতে। তো উনি তারপরে ডিসকারেজড হলেন না, যে না এটা তো লাভ হওয়ার সম্ভাবনা আছে, কারণ কি উনি ক্যালকুলেশন করে নিছে আগে, সিরিয়াস ক্যালকুলেশন, কত পার্সেন্ট, মাত্র টেন হুম। পার্সেন্ট তাহলে আর 90% গেল কই, এটা তো ফাজিল শয়তান, হ্যাঁ, তাহলে 10% হচ্ছে কস্ট হবে, তার মানেটা কি, হুম। লাভ হবে, 90% লাভ হবে, তাহলে হ্যাঁ। অনেক লাভ না, তাহলে এটা বলছে কি পটেনশিয়াল সেভিংস বাইক শেয়ারিং স্কিম উড ব্রিং, আনবে, তার মানে কি, হুম। এটা আর এক যন্ত্রণা,
এটাও তো এখানে আরে হবে মনে বাবা হচ্ছে, রে। আবার দুটো হয়ে গেল মনে হচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, অন্য আনসার গুলো আগে দেখি, যদি না হয় তাহলে একটা কেটে দিবো, এমনটা হচ্ছে আর কি। তাহলে এটা তো সি সি মনে হচ্ছে। আচ্ছা, এটা ভালো বুঝলাম, এটা কেটে দিই। আর এটা টার্ন ডাউন, ওইটাও তো মিলে গেছে, দুটোই হবে, কারণ এটা প্রপোজ বাইক উনি টার্ন ডাউন করলেন, এখানে রিজেক্ট করলেন, একই তো। তাহলে এটা বাদ হয়ে গেছে, আর হ্যাঁ ওটাই কোশ্চেন তো। মার্ক নেই। তাহলে কোশ্চেন মার্ক না দেয়, এটা তো একদমই মিলে গেল। ওকে, তাহলে দুটাই অ্যান্সার হবে না? দুটো আনসার হয়ে গেল তাহলে। ওই যে ইউজ অ্যানি লেটার মোর দেন ওয়ান্স, বাদ হ্যাঁ। থাকলো কোনটা এবার? 14, ওটাকে কাটি না, হিজিবিজি হয়ে গেল। বাদ থাকলো আমাদের 14, মিস ইউজড, ওটা দেখে নি। আর 16, এটা ইজি হয়ে যাবে এখন। আমাদের ওই প্রশ্নগুলো একটু খেয়াল করতে হবে, একটা মিস ইউজড বাইক বললো, আনএবল টু প্রফিট। ওকে, চলো। এবার ডি নাম্বারে কি বলছে? ডি নাম্বারটা তো অনেক বড়। Mid-90s, James asked for the settlement system and coping, and result was the world's first large-scale bike sharing program. After deposit, you dropped a coin in the bike share along return and brought more money back. After setting up the drainage system, this has a try to laugh again. Netherlands and this one succeed. He succeeded and the interest at the Dutch Minister of Transport times had changed. Because people had become more another conscious and the days experience for the bike sharing was a real possibility and lost a pusher. Now, instead of however, riding a white bike was no longer free. It cost on with love per trip and payment was made with the chip and developed by the Dutch plan for styling schemes and design for installed housing like the special events and often started with the bikes in the shooter and fire stations. আচ্ছা, আমাদের এটা একটা সাল ছিল যে আমরা ওখানে আনসারটা যদি না মেলাতে পারি এইখানে একটু যাব। যেহেতু সালটা চলে আসছে, মনে আছে? জি স্যার। এই যে 99। তাহলে এখন আমাদের কি আগের পরে দু একটা লাইন যেটা রোল ছিল সেটা পড়তে হবে, কারণ আমরা সাল পেয়ে গেছি। এখানে মনে হচ্ছে বাইক শেয়ারিং নিয়ে কি বলছে। এখন আপনাকে এই যে আগের লাইন আর পরের লাইনটা আপনাকে পড়ে দেখতে হবে এখন মনোযোগ দিয়ে, কারণটা কি? তাহলে এখানে আমাদের ওই আনসার থাকবে না। হ্যাঁ, কারণ যেহেতু এখানে হুম। এটা নিয়ে কথা বলছে, সম্ভাবনা এখানে ওই আনসার না থাকার। তাহলে আমরা ওটা না খুঁজে এখন এটার আনসার দেবো। এখানে দুটো বাদ থাকলো, ওই দুটো হচ্ছে জাস্ট একটু মনে রাখবেন কিভাবে। একটা হচ্ছে মিস ইউজ আছে বাইকের, আর একটা হচ্ছে প্রফিট করতে পারেনি, দুটো ইজি। এখন অপশন কমে গেছে না, এই দুটো মনে রাখবেন। এখন এখানে আসে, এখানে কি কি বলছে দেখেন। লঙ্গার এটা বাইক আর শেয়ারিংটা ফ্রি হলো না, মানে কি টাকা দিবে এখন আর কি। হ্যাঁ, ওদের টাকা দিয়ে বাইকটা নিয়ে আবার যাবে, দিবে অমুক। ওরা সবাইকে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়ে গেল। মিনিস্ট্রি বলছে ঠিক আছে, পিপুল হ্যাড বিকাম মোর এনভায়রনমেন্টালি কনসিয়াস, মানে কি পরিবেশ নিয়ে অনেক সচেতন হয়ে গেছে জনগণ এখন, এটা নিয়ে কথা বলছে। হুম, এমনটা। Cost on like this and trip payment was made with a chip card developed by the Dutch bank, designed অমুক করলো, লকড করলো, এক্সপ্রেস কুড বি ওপেন্ড উইথ দ্য চিপ কার্ড। এই কার্ড দিয়ে ওপেন করা যায়। দ্য প্ল্যান স্টার্টেড উইথ এত বাইক, মানে 250 বাইক নিয়ে শুরু হলো, ডিস্ট্রিবিউটেড ওভার 5 স্টেশন, 5টা স্টেশনে ওরা 250 বাইক দিল। তাহলে এগুলো নিয়ে কথা বললো। এখন এসে আপনি এখানে কি করবেন? ওখানে তো মিলছে না, এখন এইখানে এখন যদি আপনি এখানে মিলেন যে 99-এ কি বলছে, এই যে এখানে কারেক্ট। তাহলে বাইক শেয়ারিং আমস্টারডাম ডে কি বললো, যে হুইচ টু অফ দ্য ফলোইং মানে স্টেটমেন্ট সি আর মেড, নাম্বার মিলে। এমনটা। এখন আমাদের কাজ হচ্ছে কি এটা মিলানো। কেমন মিলানো? আমরা হচ্ছে একে থেকে পড়ে দেখব যে কি কি কার সাথে কোনটা যায়। কি বলবো? কার সাথে কোনটা যায়। এমন হতে পারে যে আপনি উল্টো বুঝছেন, আচ্ছা আপনি বুঝলেন। আবার যদি মনে করেন না সোজা হচ্ছে, সোজা বুঝলেন। এখন কথা হতে পারে এখানে আনসারটা আপনি ধরেন উল্টাপাল্টা লিখলেন, মনে নাই, সি লিখলেন, ই লিখলেন, আপনার এটা মনে নাই ধরেন, তাও আনসার রাইট দিবে, ঠিক আছে। কারণ এখানে বলছে 19 আর 20-এর আনসার কোন দুটো, আপনি আগে পরে দিলেও আনসারটা হুম। হয়ে যাবে। কিন্তু অন্য বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যেমনটা তেমনই আনসার দিতে হবে। আর এখানে একটু উল্টাপাল্টা হলে সমস্যা নেই, জি। কারণ আমাকে দুটো জিনিস বের করতে বলেছে। হতে পারে যে আমি একটা আনসার প্রথমে পেয়ে গেলাম, পরেটা আমি খুঁজেই পাই না, ঘোড়ার ডিম। তাহলে তো ওটা হবে না।
এটা একটু মনে রাখবেন, এদিক ওদিক গেলেও আনসারটা হবে। এবার চলেন আমরা পড়বো। ওখানে কি পড়লাম আর এখানে এলিমিনেটিং থিওরি কিন্তু ফার্স্ট, মানে এখানে প্যারাফ্রেজিংটা একটু কঠিন জি। হয়। নাম্বার এ বলছে কি, আচ্ছা আমি এটা যদি ই করি বুঝতে পারছি না। ইট ওয়াজ ইনিশিয়ালি অপোজড বাই এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, এত মিথ্যা কথা ডাহা। হ্যাঁ গভর্নমেন্ট তো হ্যাঁ, এ যায়নি, ব্যাপারে কিছু গভর্নমেন্ট নাই। কি বলছে, তো তুমি কাজটা করো, আচ্ছা ঠিক আছে ভালোই তো। হুম। হুম এখানে যদি খেয়াল করেন গভর্নমেন্ট কি বলছে না, আচ্ছা ঠিক আছে, ড্যানিশ এক্সপেরিমেন্ট করলো যে হ্যাঁ ওই যে পিপুল হুম হুম। আছে, মিনিস্ট্রি বলছে ওকে গুড, তার মানে কি আমরা আরামসে গেছাম। সুন্দর। মে নাম্বার, ইট ফেইল্ড, এটা ফেল করলো হোয়েন আ পার্টনার ইন দ্য স্কিম উইথড্র সাপোর্ট, যখন এটাও একটা নাই। সাপোর্ট করতে চাইলো না তখন হচ্ছে উঠে গেল। এটা হচ্ছে কনফিউশনে, সাপোর্ট কেউ তুলে নিয়েছিল এমন আছে? না, And এমন তো particularly নাই। Danish and that had proved sharing possibility অমুক 19 পার্ট ট্রিপ করলো এটা, ডেভেলপ বাই ব্যাংক অমুক এই বাইক শেয়ারিং দিল। আচ্ছা দেখি, এটা নিয়ে তো পাচ্ছি না। আচ্ছা গেল। এবার সি ইট, নাম্বারটা। ইট এইমড, এর লক্ষ্য ছিল টু বি মোর সাকসেসফুল হওয়া দেন দ্য কোপেনহেগ স্কিম। ক্যাসাল বাজছে এখানে, দেখেন দেন দিয়েছে, কম্পারিজন নিয়ে কোনো কিছু পেয়েছে, হ্যাঁ। কি করে দিল দেখেন, কম্পারিজন নিয়ে কিন্তু আমরা পাইনি যে কোনটা থেকে কোনটা ভালো মন্দ। খেয়াল করছেন, ওই যে কম্পারিজনের রুলস এটা থাকতেই হবে, আরামসে বাদ দিতে পারলাম বিনা মার্ডার। হ্যাঁ রে বাস। আরামে বাদ, এবার দেখেন 70-30 আনসার চলে আসে। তাহলে লাস্ট এটা। এবার দেখেন আপনি পেরে যাবেন। এবার থাকলো না আমার দুটো তিনটা, এখানে একটা বাদ দিতে পারলে আনসার হয়ে গেছে। এবার ডি নাম্বার, ইট ওয়াজ মেড পসিবল, এটা সম্ভাবনা মানে সম্ভব হয়েছিল বাই আ চেঞ্জ ইন পিপলস অ্যাটিটিউড। এখান থেকে দুইটা আনসার হবে না? দুইটা আনসার হবে, পিপলস অ্যাটিটিউড নিয়ে কথা একটু আছে তো, ওই যে জনগণ কি হ্যাঁ করে, আছে। এই যে পিপলস হ্যাড হ্যাঁ, পিপল হ্যাভ বিকাম মোর মোর কনফিডেন্স। ইনভারমেন্টালি ওকে, কনসিয়াস। আনসার এটা দিয়ে দিল, ব্যাস, সুপার। তাহলে আমরা কি করবো, ডি নাম্বার আনসার হয়ে গেল, আমরা এটা এখন এখানে দিয়ে দিলাম কোশ্চেন মার্ক, যেটা আনসার হবে। ব্যাস। এখন আমাদের সমস্যা হলো ই আর বি তে খবর আছে এবার। ই বলছে ইট অ্যাট্রাক্টেড ইন্টারেস্ট, মানে কি লাভবানের দিকে মানুষকে ধাবিত হলো, এটা মানুষকে খুব ইন্টারেস্ট করেছিল এমনটাই, এটা অ্যাট্রাক্ট করলো কাকে, কিসের থেকে, ফ্রম আ রেঞ্জ অফ বাইক ডিজাইনার্স, বাইক ডিজাইনার্সদের কি করলো, প্রচন্ড অ্যাটাক করলো। তো বাইক ডিজাইনার্স নিয়ে কোনো কথা আছে, 250 বাইক আছে ঠিক আছে, কিন্তু ডিজাইনার্স স্টেশনস, এখানে আছে যে স্কিম প্ল্যানিং নাকি ডিজাইন কনস্পিরাস ডিজাইনার নাকি থাকবে তো, স্টার্ট। ডিজাইনার ইন্টারেস্ট আছে, ট্রান্সপোর্ট, না ডিজাইনার্স নাই, বাদ, সুপার। দেখেন ডিজাইনার্স নাই আলু তার, আনতা। হ্যাঁ, আলু আলু। তাহলে আমরা ডিজাইনার্স কিন্তু পাইলাম না, তার মানে কি এবার বাদ, এইটার জন্য বাদ দিতে পারলাম। এখন বি নাম্বারটা বুঝি না, এটা বুঝি না মানে এটাই আনসার। আনসার। আচ্ছা, দেখেন এইটাই ভাইয়া আমি বি নাম্বারটা, খুবই মানে সুন্দর। আমি ডিটা পাইছি আর একটাও পাইনি গা। যেটা এরকম আমি আছে। বললাম দেখেন, আমরা ডিলিট করতে পারবো হ্যাঁ। দিলে, কিন্তু কয়েকটা এমন ভাবে কনফিউশন তৈরি করে মনে হচ্ছে যে এটা হবে হবে না, যেমন বি নাম্বারটা যে ফেইল্ড করলো বা কেমনে কি, ঠিক আছে উইথড্র ঠিক আছে, সাপোর্টটা একজন করতে চাইলো আবার হয়তো উনি করবে না, কিন্তু ওই যে ফেল করলো কি, আপনি যদি এখানে আবার একটু আসেন দেখেন ফেল করলো এটা নিয়ে কথা অলমোস্ট কই, কস্ট ডিজাইনার ট্রিপ গেল এমন সাপোর্ট, ওকে, মানে শেয়ারিং পসিবল নিউ ফেসিমাস লঞ্চ এত সালে, হাউএভার বাইক চালানো ফ্রি অন দ্য গাইডেড মিডল চিপ স্পেন্ট and design conscious certified by locked in special racks with good weapon to the chip on the plane with the two bikes. আচ্ছা স্যার একটু ফার্স্টের দিকে বলছে মনে হয়। was made bike sharing was a real possibility, possible ছিল লঞ্চ করলে এত সালে and however রাইডিং এ হোয়াইট বাইক ওয়াজ নো লঙ্গার ফ্রি। ও আচ্ছা, এটা ফ্রি ছিল, ফ্রি আর করে দিল না, টাকা লাগবে। ইট কস্ট অন রাইডার পার ট্রিপ অ্যান্ড পেমেন্ট ওয়াজ মেড উইথ দ্য চিফ কার্ড ডেভেলপড বাই এই যে ডাচ ব্যাংক। ডাচ ব্যাংক কি বলে, এখন ফ্রি হবে না তো টাকা দাও। হ্যাঁ, এটা ক্যাচাল বাধাই দিল। টাকা দেওয়া মানে কি, ওরা হচ্ছে এখন টাকা দিয়ে চালাবে, তখন একটা যন্ত্রণা না। আমি ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে এখন এটা হয়ে গেল বি
আর হচ্ছে ডি। দেখেন আপনি খুব আরামসে কিন্তু বাদ দিতে পারলেন। ডি নাম্বারটা সুন্দর করে বুঝে গেলেন, কিন্তু বি নাম্বারটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই বোঝা যাচ্ছে না মানে কি, আনসারটা এখানে লুকে আছে। আর বাদ বাকিগুলো দেখেন আপনি, এ নাম্বার, সি নাম্বার আর ই নাম্বার এত সুন্দর করে বাদ দিতে বলছে আপনাকে, আপনি একদম আরামসে বাদ দিতে পারছেন। মানেটা কি, বাকিগুলো আনসার টু। দ্যাটস ইট, যেটা আমি বারবার বলে থাকি এমসিকিউ ক্ষেত্রে। হয়ে গেল। এবার টুডে নিয়ে কথা, মানে কি প্রথমেই অ্যাট প্রেজেন্ট কিছু আছে কিনা। হুম, এটা জিতে দেখো। আছে এটা। হুম, তাহলে যদি আমরা ই নাম্বার বাদ আছে, ই নাম্বারটা পড়িনি, কারণ আমাদের ওখানে তো দুটো বাদ আছে। কি কি যেন বাদ ছিল আমাদের, প্রশ্নটা একটু দেখে নেবেন তাহলে আপনি। আহ ই নাম্বার মেবি ফার্স্টেরটা হইতে পারে। আমাদের বাদ আছে না না, 14 নাম্বার। ই 14 নাম্বার হবে নাম্বার আর হচ্ছে 16 16। নাম্বার আছে। ষোলো এটা তো চলে। নাম্বার। এটা আমি পাইছি। পাইছেন? তো হ্যাঁ। এইবার এখানে আছেন বলছে অমুক সিস্টেম ডিজাইনার, এবার ডিজাইনার পেলেন আর কি। ফর দ্য প্রজেক্ট ওয়ার্ক অ্যালংসাইড স্কিম অমুক স্ট্যাং টেস্টিং হি অ্যানাউন্স দ্যাট হি অলরেডি ডিজাইনড better, but of course the throw with the ones had with the system however prone to vandalism, theft, মানে যেসব ভাঙচুর চালায়। মানে হুম। আফটার এভরি উইকেন্ড হিয়ার উড অলওয়েজ বি আ কাপল অফ বাইকস মিসিং। এই যে কাপল অফ বাইক মিসিং হয়ে যাচ্ছে, মানে কি, ওই যে কেউ ভেঙে ফেলছে, কিছু একটা করে ফেলছে, মানে ওরা দুষ্টু আর কি। He says, I really have মিসের no কথা idea মিস ইউজ what করে কথা। people did. বলছে I have no idea what people did with them because, এই যে কারণ, they could instantly be recognized as white bikes. But the biggest blow came when Post Bank decided to abolish the chief card because it wasn't profitable. তো এই এই যে যে প্রফিটেবল, এইখানে এসে প্রফিটেবল হতে আনাবল এখন টু প্রফিট। দেখেন, এই যে হ্যাঁ, এটা আনএবল টু সহজ ছিল। প্রফিট, হ্যাঁ আনএবল টু প্রফিট করে নিচ্ছে এখন। দ্যাট চিপ কার্ড ওয়াজ পিভটাল টু দা সিস্টেম। এই যে আনএবল টু সিস্টেম। প্রফিট, ও ও লাভ করতে পারছে না, কারণটা কি, যে যে ভেঙে ফেলছে, এই করে ফেলছে, হ্যাঁ মিস ইউজ করছে। এবার আপনি এখানে এখানে মিলাতে পারবেন কোনটা, দেখেন এবার আপনি আরামসে মিলাতে পারবেন। হুম, এবার কোনটার সাথে মিলছে এবার দেখেন। 16 এর সাথে। হুম, ষোলো। সুমাইয়া ষোলো। সুমাইয়াকে বলুন। আনাবল টু প্রফিট। সুমাইয়াকে জি, বলুন answer। জি স্যার, ষোলো। আনএবল টু প্রফিটের সাথে ওয়াজন্ট প্রফিটেবল, এটা ম্যাচিং হয়ে যেতেছে। তো একটা দিল যে প্রফিটটা কি করলো, একজনের নাম আছে, সুন্দর করে বলে দিছে, এ কিন্তু পার্সন একজন, বিং আনএবল। একজনের লাভের কথা বলছে। আমি আবার খেয়াল করি, একজন ব্যক্তিটা খুবই ইম্পর্টেন্ট, সিঙ্গুলার প্লুরাল। কিন্তু আপনি যদি এখানে দেখেন না, ডিসকাশন অফ হাউ পিপল মিস ইউজ বাইক শেয়ারিং, এটা কিন্তু 100% মিলে যাচ্ছে। দেখেন পিপল কি হলো, জনগণ ভেঙে ফেললো, ক্যাচাল বাজাইলো, এটা কিন্তু আপনি আরামসে আনসার করতে পারছেন। 14 নাম্বার। আমি ফার্স্টে ওইটাই ভাবছিলাম, কিন্তু ওই যে লাস্টে ওই যে দেখেন আপনি ওয়াজন্ট আরামসে প্রফিটেবল মিস দেখে আবার ইউজটা পাইলেন, টেনশন হ্যাঁ। ইয়েতে পড়ে গেছি। ওই যে দুটো আনসার হতে পারে, তাহলে আপনি নাম্বারটা কিন্তু আরামসে হয়ে গেল। কিন্তু 16 নাম্বার দেখেন প্রফিটেবল, ঠিক আছে, আনএবল করলো, কিন্তু একজন ব্যক্তি নিয়ে কোনো তথ্য আছে এখানে? না। বের করেন। আর ওই যে ওটা 14 নম্বরটা আরো মিলে, যেখানে বলছে আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া হোয়াট পিপল ডিড উইথ দেম বিকজ হ্যাঁ, দে কুড ইনস্ট্যান্টলি বি রিকগনাইজড হোয়াইট বাইক। তারা ইনস্ট্যান্ট রিকগনাইজ করতে পারে, কিন্তু তারপরে কেন তারা এটা বুঝে না? তো এটা হচ্ছে মিস হ্যাঁ, ইউজের সাথে মিলে। মিসেস তো মিলে গেল। তো এবার একজন ব্যক্তি নিয়ে কথা আছে যে আনএবল, মানে লাভ করতে পারলো না, যেটা এই যে এখানে দেওয়া আছে না, 16 ওইটা নাম্বার। নাই। আমাদের হচ্ছে কি একজন ব্যক্তি, a person being unable to profit from their work, একজন ব্যক্তি নিয়ে কোনো তথ্য আছে? পাই নাই। একজনের নাম থাকতে হবে। তাহলে আমাদের এটা কিন্তু ক্ল্যাশ করলো, 14 আর 16 আমাদের ঝামেলা বাঁধিয়ে দিলাম। কিন্তু মিস ইউজটা আরামসে দিয়েছে, খেয়াল করেন এখানে, ওই যে বাইকস মিসিং, ভ্যান্ডালিজম হলো, থেফট হলো, হারাই গেল, মানে কি লোকজন যে কি ঘোড়া ডিম করছে বুঝতেই পারছেন এটা কেন হচ্ছে, ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছে, কেন, মানে কি মিস ইউজ করছে, আরামসে হয়ে গেল। তার মানে 16 নাম্বারটা আমাদের কাছে ডিসগাইজ থেকে গেল আর কি, ডিসগুইজ থেকে গেল, আমরা এখনো বের করতেই পারিনি। দরকার নাই, আছেই তো আর একটা হুম। মনে হয় না, দুইটা, ও দুটো আছে। আচ্ছা, একটু হুম। করে নিলাম। এফ। হুম, ওই যে টুডের আনসার তো বোঝাই যাচ্ছে, এই যে টুডে দিয়ে আছে, তাহলে পরের আনসার গুলো আপনি আরামসে পেয়ে গেলেন, আমার তো দরকার নাই। তাহলে আমরা ই নম্বরটা পড়ে নিই, কারণ ওই আনসারটা তো এখানে দিয়ে দিল, শেষ। এখন আমাদের বাদ থাকলো এটা। এত নম্বর, অমুক অমুক ফ্রম দ্য ফ্রেঞ্চ অ্যাডভার্টাইজিং কর্পোরেশন অমুক ড্রেস ওয়ান্টেড টু সেট আপ হিজ বাইক শেয়ারিং। এই যে হিজ বাইক শেয়ারিং মানে কি, একজন নিয়ে কথা বলছে, তার বাইক শেয়ারিং নিয়ে। হুম।
ভিয়েনায় বলছে, দ্যাট ওয়েন্ট রিয়েলি ওয়েল, ভালোই হচ্ছিল। আফটার ভিয়েনা দে সেট আপ আ সিস্টেম ইন লায়ন, দেন ইন 2007 প্যারিস ফলো, প্যারিস আবার এটাকে ফলো করলো। দ্যাট ওয়াজ আ ডিসাইসিভ মোমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাইক শেয়ারিং, দ্য হিউজ অ্যান্ড আনএক্সপেক্টেড সাকসেস, অপ্রত্যাশিত কি লাভ, অফ দ্য প্যারিসিয়ান bike sharing program, which now boasts more than 20,000 bicycles, inspired cities all over the world to set up their own schemes, all modeled on schemes or কি যেন ওটার name. It's wonderful that this happened, he said. শেষ অ্যান্সার এটার। But financially, I didn't really benefit. Ahare. হ্যাঁ, এই যে But এই এখানে যে from it, একজনের কথা বলছি। এই যে because I এটাই never অ্যান্সার, হ্যাঁ, filed ফাইন্যান্সিয়ালি for আই it. ডিডন্ট রিয়েলি বেনিফিট। এই যে, তাহলে ফাইনালি 16 ওইখান থেকে নম্বর। কিছু লাভ করতে পারলো না, আই ডিডেন্ট রিয়েলি, দেখেন এই যে একজন, ওই যে ওই ব্যক্তি। হুম হুম। হুম। এবার আপনি মিলান, আরামসে মিলাবেন, একজন ব্যক্তি লাভ করতে পারে না, এই যে হ্যাঁ, অনেক খাচ্ছ রেখা। 16 হচ্ছে এফ। তাহলে এফ গেল, বুঝতে পারছেন, এই যে এখানে। যে আর ওই যে ওখানে আমাদের সাথে মিস করলো কি, যে হ্যাঁ লাভ হয়েছে, কিন্তু একজন ব্যক্তি, যেটা সিঙ্গুলার প্লুরাল, আমাদের রুল ছিল কি সিঙ্গুলার আর হুম প্লুরালটা আমাদের ঠিক করতেই হবে। এবার পরের আনসার তো হুম আমার বলা লাগবে না, ওই যে টুডে, টুডে আর এই যে অ্যামস্টারডাম, হুম। এইবার ওখানে আপনি যে পড়েন টুডে মানে কি বোঝাচ্ছে, ব্যাস হয়ে গেল। এটা আমি না বলি, এবার আপনারাই বলবেন জি নাম্বারটা, এই যে টুডে, ইন অ্যামস্টারডাম টুডে 38% of all trips are made by bike, along with Copenhagen. Hmm. To most bicycle-friendly capitals in the world, but the city never got another wide Fitsen plan. Believes this maybe because everybody in Amsterdam already has a bike. And তাদের প্রত্যেকজনের এখন বাইক আছে। However, cannot see that this changes Amsterdam's need for a bike sharing. People who travel on the underground don't carry their bikes around. যারা আন্ডারগ্রাউন্ডে যায় তারা বাইক টেক নিয়ে যায় না, বাট ওফেন দে নিড অ্যাডিশনাল ট্রান্সপোর্ট, অন্য একটা ট্রান্সপোর্ট তাদের দরকার, টু রিচ দেয়ার ফাইনাল ডেস্টিনেশনে। অলদো হি থিংস দিস ইজ স্ট্রেঞ্জ, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট আ সিটি লাইক আমস্টারডাম ডাজেন্ট হ্যাভ আ সাকসেসফুল বাইক শেয়ারিং স্কিম, মানে যে সাকসেসফুল বাইক শেয়ারিং না এখানে, তাই বলছে। ইজ অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ফিউচার, সে ভবিষ্যতে চিন্তা করছে, ভবিষ্যতে ভালো কিছু করবে। ইন দ্য সিক্সটিজ উই ডিডন্ট স্ট্যান্ড আ change because, sorry, chance, because people were prepared to give their lives to keep cars in the city. But that mentality has totally changed. সেই পরিবেশ পরিস্থিতিটা কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। টুডে everybody longs for cities and are not dominated by cars, এবং তারা কারের দ্বারা ডোমিনেটেড হচ্ছে না। মানে কি, ওই বাইক শেয়ারিং এখনো ইম্পর্টেন্ট আজকে। এবার যদি পড়েন তাহলে আমাদেরকে এলিমিনেটিং থিওরি আগে মনে আছে, তাহলে হুম। জি। থিওরিতে আমরা আগে যাব, তাহলে আমরা কোনো ক্যাচালে নেই, আমরা এখন যাব কি কোনটাকে বাদ দেওয়া যায়, তাহলে আমাদের আনসার হচ্ছে কি 21 আর 22। জি। এবার আমরা যদি পড়ি কোনটাকে কি মনে হচ্ছে, দেখ প্রথম নাম্বারটা কি বলছে, এটা যদি পড়ে দেখ, প্রথম নাম্বারটা খুব সুন্দর করে বলছে, the majority of residents would like to prevent all cars from entering the city. দেখেন প্রিভেন্ট করছে, কারা প্রিভেন্ট করছে, এই যে মেজরিটি রেসিডেন্টস, এগুলা যেন শহরে। নেগেটিভ। এটা নিয়ে আপনি কোনো ঘোড়ার ডিম কিছু পড়েছেন যে এটা এখানে আহা না। তো মিলছে না, না। এটা হচ্ছে এখানে দরকার নাই, তাহলে এটা নিয়ে আমরা পড়ি নাই বা পড়ি নাই। বি নাম্বার, there is little likelihood of the city having another bike sharing scheme. অন্য একটা বাইক শেয়ারিং ওদের সিটিতে আছে, লাইক টাইপ, এমন এমন কিছু নিয়ে না, কথা না, এরকম কিছু নাই। কিছুই নাই, ওরাই তো সেটেলমেন্টে যাবে, আবার কে চান, মানে কি। বাট পরেরটা যদি যায়, পরেরটাও যে দেন আছে। এবার মোর ট্রিপস ইন দ্য সিটি আর মেড বাই বাইক দেন, এই যে তাহলে কম্পারিজন করছে, কম্পারিজন আমরা পড়ছি বাই এনি আদার ফ্রম না ট্রান্সপোর্ট, তাহলে আগে বাদ, এটা না, আরামসে আরামসে বাদ দিয়ে দিন। এখন আর পড়ার দরকারই নেই। আর আমার পড়ার দরকার আছে, তাও একটু পড়ি না। পড়ার জন্য, কি রে, এত আরামে দিল কেন। আর বাইক শেয়ারিং উড বেনিফিট রেসিডেন্টস হু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, তাহলে লাভ হবে, ওই যে ওরা এখানে
পাবলিক ট্রান্সপোর্ট করে চলে গেলে সে যাবে না। আচ্ছা হলো। হুম। 3 নম্বরে কি বলছে, দ্য সিটি হ্যাজ এ রেপুটেশন অ্যাজ এ প্লেস দ্যাট ওয়েলকামস কিন্তু এটাও সাইকেলিস্ট। পাই নাই ভাইয়া, দেখেন ওয়েলকাম এই করে নাম্বারটা পাই হ্যাঁ, নাই। ওয়েলকাম করাটা ওয়েলকাম কি করছে বলতো? সেটাও নাই। ওরা হুম। সিটিতে তাই ঠিক আছে বলছে, মেন্টালিটি ভালো, কিন্তু ওয়েলকাম করে এটা নিয়ে নাই। দেখেন ওই যে বললাম, হ্যাঁ, এটা এটা আমি পাই নাই। আপনি সুন্দর করে কি করতে পারবেন, বাদ দিতে পারবেন। তারপরে যে বললো যে পিপুল হু বিলং টু দিস গ্রুপ, অমুক তমুক, ঘোড়ার ডিম মানে কি, মানে ওরা কি করছে, যারা ওই যে মানে বাইক নিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে চায় না, কিন্তু কি করে ওরা, আন্ডারগ্রাউন্ডে যাওয়াই লাগবে। এই জন্য ওরা মনে করছে যে ঠিক আছে আমরা কিছু হবো কি, আমরা বাইক শেয়ারিংটা এটা চালিয়ে যাবো। ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি এটা ওরা বাদ দেয় নাই, ওরা আন্ডারগ্রাউন্ডে যায় না। আবার একটা নতুন করে ট্রান্সপোর্ট নেবে, এই জন্য ঠিক আছে। তাহলে তো এই দুটোই আনসার হয়ে গেল, জি। এক্সপ্লেনেশন হুম। ছাড়াই আনসার হয়ে যাচ্ছে। কারণ এই তিনটা দেখেন আপনারা দুজন আরামসে বাদ দিয়েছেন, মানে কি আর তো পড়ার হ্যাঁ, দরকার নাই। এখন এগুলি উপরে আছে রেখে ভাইয়া বাদ দিয়েছি, ইট নাম্বারটা উপরে থাকলো বাদ দিয়ে দিতাম, কারণ মিলে না। ও, 2 নম্বর, দেখেন দ্য সিটি হ্যাজ এ রেপুটেশন, কি আছে, অ্যাজ এ প্লেস, একটা প্লেস হিসেবে কি ওয়েলকাম সাইকেলিস্ট। সাইকেলিস্ট ইজ ওয়েলকাম, জি। যেমন আন্ডারগ্রাউন্ডে যখন যায়, দেখেন ওরা কিন্তু কি হুম। বলছে, বাইক শেয়ারিং স্কিম হি ইজ অপটিমিস্টিক, মানে আশাবাদী কখন হয়, যখন দেখে একটা লোক, মানে দেখেন ইন দ্য সিক্সটিজ উই ডিডন্ট স্ট্যান্ড আ কি চান্স, বিকজ পিপুল ওয়ার প্রিপেয়ার্ড টু গিভ দেয়ার লাইফ Prepared to give কার্স। their life to তার keep মানে এটা cars এই in the লাইনটা city. এটা বলছে না যে তারা খালি কারের জন্য জীবন দিত এখন, কিন্তু এখন কি করছে, না, তাদের মেন্টালি কি কি হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। মানে কি পিপুল ওয়েলকাম জানাচ্ছে না, ঠিকই তো আছে, তো মিলে গেল। হুম। হুম। জি। কারণ 60-তে কি হয়েছিল, জনগণ খালি কার কার বাদ দাও, কিন্তু এখন কি বলছে, মেন্টালিটি চেঞ্জ। তো মেন্টালিটি চেঞ্জ মানেটা কি? মানে ওয়েলকাম জানাচ্ছে। Last was today everybody longs হ্যাঁ, for cities that are not dominated by cars. এই জন্য বলছে। হুম। আর একটা বলছে কি যে বেনিফিট করবে, তোরা তো আশাবাদী যে ফিউচারে আমাদের কিছু একটা হবে। হ্যাঁ, কারণ এখন যত মানুষই করছে, তাহলে এই দুটোই আনসার। যেটা বললাম এটা আপনাকে অনেক প্যারা দিবে, হ্যাঁ, কিন্তু অনেকগুলো প্র্যাকটিস করার পরে আপনি আস্তে আস্তে পেরে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। এখন যতগুলো যে এটা থেকে ইনফরমেশন আমরা ম্যাচিং লিস্ট অফ আছে, হেডিংস সহজ, এটা আরো বেশি ঝামেলা। হ্যাঁ, লিস্ট অফ হেডিংটা এর থেকে তুলনামূলক ইজি, রাইট। কারণ ওখানে আমার একটা পরে একটা হ্যাঁ। মিলাবি, ব্যাস। তারপরে যে এই দুটো সহজ করলো না, 4টা কোশ্চেন সহজ করেছে, এই 4টা কিন্তু একদম ইজি করেছে। জি। হ্যাঁ। এই 4টা কোশ্চেন একদম ইজি করেছে, আমাকে কিছু বলাই লাগেনি, এই 4টা তো আপনি আরামসে আনসার দিলেন। আর আর এখানে তো 1 2 3 4 5, এখানে তো 3টা আনসার আরামসে দিয়েছেন, মানে দুটো বাদ, তাহলে তো ওয়েলকাম, ভালোই তো করছেন। হিসাবে কিন্তু ঠিক প্র্যাকটিস আছে, করলে একটু এটা বোঝা কষ্ট যাবে। হয়েছে কিন্তু হিসাবে কিন্তু ঠিক আছে। একদিন হ্যাঁ। পারা যাবে না, ইট উইল টেক টাইম। তাহলে অন্যগুলো একটু পড়তে থাকেন।